আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সামরিক অসুবিধার জন্য একটু দুঃখ প্রকাশ করি। আমার এখানে একটু সমস্যা হয়েছিল, যার জন্য আমাদের ক্লাসটি ডিসকানেক্টেড হয়ে গেছে। তো সেটার জন্য আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করি। আমরা টাইম মতো ক্লাসটি অবশ্যই একটু দেরি হয়ে গেল। যাই হোক শিক্ষার্থীরা, আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবে আজকের ক্লাসটি থেকে। তো শিক্ষার্থীরা, আমরা চলো শুরু করি আজকের যে ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি, আমাদের ধারাবাহিক সেই আলোচনাটি। তো আজকে আমাদের আইসিটি লেকচার বলাই যেতে পারে অবশ্যই লেকচার 7। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিটি লেকচার 7 নিয়ে। আচ্ছা, আমি তো দেখি সব ঠিকঠাক আছে। আচ্ছা, যাই হোক, দেখো তো আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি না। শিক্ষার্থীরা দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা এবার। আচ্ছা, দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ কিনা জাস্ট এই কথাটা একটু বলে দাও। তোমরা ক্লাসটি শুনতে পাচ্ছ কিনা জাস্ট একটু বলে দাও। হ্যাঁ, ঠিক আছে, আমরা অলরেডি শুরু করে দিচ্ছি তোমাদের সাথে আজকের ক্লাসটি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব 2 এর পরিপূরকের একেবারেই শেষ যে অংশটি নিয়ে। অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা 2 এর পরিপূরক সম্পূর্ণ শেষ করব এবং একই সাথে আমরা কয়েকটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। জি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা স্টার্ট করেন। হ্যাঁ, এই তো পূজা রানী, ক্লাসটা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো শোনা যাচ্ছে। তো আসলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে 2 এর পরিপূরকের সম্পূর্ণ আলোচনাটি। অর্থাৎ গত লেকচারে আমরা 2 এর পরিপূরক নিয়ে একেবারেই সম্পূর্ণ ধারণাটি দিতে না পারার কারণে আমরা আজকের ক্লাসটি 2 এর পরিপূরক দিয়েই শেষ করব আশা করি, এবং এর আলোকে কয়েকটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা তাহলে দেখতে থাকো। তো আমাদের আসলে কি বলবো, আমরা মাঝখান দিয়ে 2-1টা ক্লাস মিসিং হয়েছে আমাদের নেটজনিত সমস্যার কারণে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। যদিও সেটা আমরা চেষ্টা করেছি স্কিপ করার জন্য, আমরা চেষ্টা করেছি ক্লাসগুলো নেওয়ার জন্য। নেট সমস্যার কারণে আমরা সেই ক্লাসগুলো নিতে না পারার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। শিক্ষার্থীরা দেখো, আমাদের যে ক্লাসটি সেটি হচ্ছে 2 এর পরিপূরক নিয়ে। তো আচ্ছা, তো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো আমাদের সাথে, তো অবশ্যই ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও। হ্যাঁ, যারা এখন ইতিমধ্যে জয়েন হয়ে গেছো আমাদের সাথে, জাস্ট ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমি সময় নিব না, জাস্ট আর 2 মিনিট সময় নিব। এরই মধ্যে যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গেছো, তোমরা কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা এই ক্লাসটি দেখলেই তাদের উপকৃত হতে পারে অথবা উপকার হবে, তাদেরকে এই ক্লাসে তোমরা মেনশন করো। ইনশাল্লাহ অবশ্যই আজকে 2 এর পরিপূরকের সম্পূর্ণ অংশ আলোচনা থাকবে, এবং সৃজনশীল কিভাবে আসে, এখান থেকে সৃজনশীলের প্রশ্ন তোমরা কিভাবে দিবা, আশা করি সেই বিষয়টা তোমাদের কাছে একেবারেই সহজ করে দিবে। একেবারেই তোমাদের জন্য যতটা সহজে বোঝানো লাগে ঠিক সেইভাবে আমরা তোমাদের সাথে আলোচনাটি করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, শেয়ার করব। ঠিক আছে, যারা যারা ইতিমধ্যে শেয়ার করছো তোমরা জাস্ট কষ্ট করে লিখো ডান। হ্যাঁ, তাহলে আমি বুঝবো হ্যাঁ তোমরা শেয়ার করছো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো, আমরা 2 এর পরিপূরক নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। 2 এর পরিপূরক নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আরেকটি কথা বলি, আমাদের হোয়াইট বোর্ড আমরা একটু ইনক্রিজ করতে চেষ্টা করেছি তোমাদের যেহেতু বুঝতে সুবিধা হয়, যেহেতু আমাদের 2 দিন পরেই আর 1 দিন পরেই পেইড কোর্স, তো সেই ক্ষেত্রে আমরা সব কিছু একেবারে ঠিকঠাক করে রাখছি যেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীগুলো যেহেতু ঠিকমতো ক্লাসটা করতে পারে, ক্লাসগুলো ঠিকমতো অ্যাটেন্ড করতে পারে এবং তারা যেন বুঝতে পারে। তো 2 এর পরিপূরক নিয়ে আমি আলোচনা করছিলাম। তো তোমাদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করছে যে কোনো একটি সংখ্যা যদি আমরা তো 8 বিট রেজিস্টারের জন্য করছি, তো 2 এর পরিপূরকের মাধ্যমে আসলে বেসিক্যালি যে বিষয়টা করা হয়, আচ্ছা, যে বিষয়টা করা হয় সেটা হচ্ছে তোমাদেরকে এখানে 8 বিট রেজিস্টারও করা যায় অথবা 16 বিট রেজিস্টারও করা যায়। ঠিক আছে, 8 বিট রেজিস্টারও করা যায় অথবা 16 বিট রেজিস্টারও
করা যায়। তো মেইন বিষয়টা হচ্ছে তোমাদের জন্য, যারা ইন্টারমিডিয়েটে রয়েছে তোমাদের জন্য আমরা 8 বিট করব, কারণ 8 বিট করা যায়। মেইন হচ্ছে 1 থেকে 27 পর্যন্ত সংখ্যাগুলো, 127 পর্যন্ত সংখ্যাগুলোর জন্য আমাদের করব কত, 8 বিট। আর 127 থেকে 128 থেকে বাকি যত সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য আমরা করতে পারি 16 বিট। এইভাবে 66 বিট এভাবে বাড়তে থাকে, ঠিক আছে। তো এত দূর পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন মনে হয় না। মেইনলি যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের জানা হয় 8 বিট পর্যন্ত আমরা করি 127-এর ভিতরে সংখ্যাগুলোর জন্য। তার চেয়ে বেশি যদি করতে যাই তাহলে 128, অর্থাৎ 128 থেকে যদি আমরা বাকি সংখ্যাগুলোকে মানে রেজিস্টার করতে যাই তাহলে সেটা হবে 16 বিটের, ঠিক আছে। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তো শিক্ষার্থীরা একটু দেখো, একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখো, আমাদের 8 বিটের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা সংখ্যাকে, আমরা যেমন 0 0 0 1 1 0 0 0 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানে যে 8টা, এই দিকের যেই সংখ্যাটা, অর্থাৎ যে চিহ্নটা, এটাকে আমরা পূর্বের ক্লাসটা একটু জাস্ট তোমাদের কাছে একটু মনে করিয়ে দিচ্ছি। এই প্রথম যেই সংখ্যাটি, প্রথম যেই অঙ্কটি, সেটি অবশ্যই, প্রথম যে বিটটি সেটি অবশ্যই কি হবে, অবশ্যই 8 বিটের ক্ষেত্রে এগুলোকে আমরা বলবো চিহ্ন বিট। কি বিট? চিহ্ন বিট, অথবা আমরা বলতে পারি সাইন নাম্বার। ঠিক যখন এখানে একটা বেশি হয়ে যাবে, অর্থাৎ 9 হয়ে যাবে, তখন এইটাকে আমরা বলবো ক্যারি বিট, ঠিক আছে। এটা ওভারফ্লো, অর্থাৎ অতিরিক্ত অংশ। তো অতিরিক্ত অংশ আমরা সবসময় কি দেই, বাদ দিয়ে দেই। এটার কোনো প্রয়োজন নাই ব্যক্তি জীবনে, এটা বাদ, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি করতে হয়, আর যদি তার চেয়ে 16 বিট করতে যাই তাহলে 128-এর পরে যত সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারবো, এটা তার জন্য হবে 16 বিট। আর 127-এর ভিতরে যত অঙ্ক রয়েছে সবগুলোর জন্য আমরা 8 বিটে রেজিস্টার করতে পারবো, ঠিক আছে। এখন বলতে পারো যে স্যার যদি তার চেয়েও বেশি হয়, কারণ আমাদের আইসিটিতে তোমরা প্রত্যেকটা অঙ্ক যেভাবেই করো না কেন, যেভাবে দেখো না কেন, 8 বিটের তেমন একটা বেশি নেই, অর্থাৎ 16 বিট নেই। তাই জন্য আমাদের 16 বিট নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো এইখানে যে যদি আমাদের প্রথম যে সংখ্যাটি, অর্থাৎ এখানে যে 8-এর, অর্থাৎ 8-এর এই যে প্রথম যে সংখ্যাটি যদি শূন্য হয়, এটা তো তোমরা জানোই, প্রথমটাকে আমরা বলবো পজিটিভ, সেটা হচ্ছে ধনাত্মক। আর যদি এখানে 1 হয় তাহলে এটা হচ্ছে ঋণাত্মক, তার মানে নেগেটিভ। তোমাদেরকে আরেকটু আমি মনে করিয়ে দেই, আমাদের যে ক্লাসগুলো, গত ক্লাসগুলোতে আমরা বলেছিলাম তোমাদেরকে যে যদি কোনো সংখ্যা, এই যে আমরা 15 একটা সংখ্যা, এটার সামনে আমরা প্লাস দিলে বুঝতে পারবো, হ্যাঁ, আমরা লিখলে বুঝতে পারবো হ্যাঁ এটা হচ্ছে প্লাসের 15। এখন আমরা যদি এর সামনে মাইনাস দেই তাহলে বুঝবো হ্যাঁ এটা হচ্ছে মাইনাসের 15। ঠিক আমরা ব্যক্তি জীবনে এটা দেখলে বুঝতে পারি, কিন্তু কম্পিউটার তো এভাবে বুঝতে পারে না। কম্পিউটারের বাইনারি ভাষা ছাড়া, বাইনারি সংকেত ছাড়া, বাইনারি ডিজিট ছাড়া কম্পিউটারে কিছুই নেই। তাহলে কম্পিউটারের ভাষা হচ্ছে দুইটি, 0 এবং 1। 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছুই বুঝে না। সেই ক্ষেত্রে, সেই দৃষ্টিতে, সেই দৃষ্টিভঙ্গিতে একমাত্র কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1। 0 যদি, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কোনো একটি সংখ্যা কিভাবে বুঝবো এটা মাইনাস না প্লাস, এটা বোঝার জন্য যদি দেখি কোনো একটা সংখ্যা 8 বিটের জন্য হলে একেবারে সর্ববামের ভিত্তি যদি হয় 0, তাহলে বুঝবো সেই সংখ্যাটি যোগের, অর্থাৎ ধনাত্মক। আর যদি সেই একেবারে বামের সংখ্যাটি যদি হয় মাইনাস, তাহলে সেই সংখ্যাটি হবে অবশ্যই কি, ঋণাত্মক, ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থীরা, গেল এটা। ধনাত্মক ঋণাত্মক নিয়ে তোমাদের সাথে আর আলোচনা করার কিছুই রইলো না। এখন আমরা তোমাদের পরীক্ষাগুলোতে প্রশ্নটা ঠিক এভাবে আসতে পারে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আমরা কিন্তু দশমিকের জন্য করাচ্ছি, সবগুলো সংখ্যা কিন্তু এখন আপাতত দশমিকের জন্য দিচ্ছি। আমরা একটু পরে অক্টালের জন্য দিব, হেক্সাডেসিমালের জন্য দিব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। সংখ্যাটি এর অর্থাৎ আমরা এর দিব না, আমরা সরাসরি বলবো 2 এর পরিপূরক। সংখ্যাটি 2 এর পরিপূরককে মান বের করো, মান নির্ণয় করো অথবা মান বের করো, মান বের করো। এখন একটু খেয়াল করো, এই সংখ্যাটি কিসের, এই সংখ্যাটি অবশ্যই ঋণাত্মক, অবশ্যই মাইনাসের সংখ্যা। তো আমরা কি করি, একমাত্র 2 এর পরিপূরক করা হয় মাইনাসের মানগুলোকে বের করার জন্য, মাইনাসের যে সংখ্যাগুলোকে সেগুলোকে বের করার জন্য 2 এর পরিপূরক করা হয়। মেইন এই কথাটা মাথায় রাখবা তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, আশা করি। হ্যাঁ, তোমাদের অনেকেরই কমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার, আপনি আজকে পাঞ্জাবি পরছেন, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার, নেটওয়ার্ক সমস্যার কারণে সরাসরি ক্লাসটি করতে পারছি না। ঠিক আছে, আচ্ছা স্যার আপনার, আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, সাউন্ড যদি কম শোনা যায় তাহলে আমি সাউন্ড বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, একটু পজিটিভ থাকবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু হ্যাঁ সাউন্ড বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সাউন্ড কম যেহেতু হয়ে গেছে, জাস্ট একটু সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, তোমরা একটু থাকো। হ্যাঁ, দেখি সমস্যা কোথায়। ঠিক আছে, আশা করি আবার সাউন্ড বাড়বে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, কেমন আছেন? সাউন্ড শোনা যাচ্ছে না, ফেসবুক থেকে ডাউনলোড করা যায় স্যার, আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দেই, যাদের সমস্যা হচ্ছে, যারা বুঝতে পারতেছে না, তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, অর্থাৎ কিভাবে তারা ক্লাসগুলো ডাউনলোড করবে তাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, জাস্ট FH ইংলিশ লার্নিং হোম। ঠিক আছে, FH ইংলিশ লার্নিং হোম নামে তোমরা জাস্ট সার্চ করবা, সার্চ করলে আমাদের চ্যানেলটি চলে আসবে। সেখানের মধ্যে আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এটি হচ্ছে আমাদের তোমার 7ম ক্লাস। তার আগে আমরা আরও 6টি ক্লাস নিয়েছি, ইংরেজি নিয়েছি 3টি ক্লাস, সবগুলো ক্লাস ওখানে সাজানোর গোছানো সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আশা করি। এবং ক্লাসগুলোর জন্য তোমাদের একেবারেই সহজে সেখানে প্লেলিস্ট করা রয়েছে, তোমরা যারা দেখতে পারবে না সেখান থেকে ডাউনলোড করে নিবা। সেক্ষেত্রে FH ইংলিশ লার্নিং হোম লিখে তোমরা সাবস্ক্রাইব করবা, এবং ওখানে সার্চ করার পরে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং সেখান থেকে নিয়মিত ক্লাসগুলো দেখতে পারবা আশা করি। ঠিক আছে, তো একটু খেয়াল করো তোমরা, যে দেখো এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি 2 এর পরিপূরকে মান বের করো, মান বের করার কথা তোমাকে বলছে। তো একটু খেয়াল করো, এখানে বলছে এই সংখ্যাটি কিসের? অবশ্যই ঋণাত্মক, মাইনাসের। যদি মাইনাসের সংখ্যাটি হয়, মাইনাসের জন্য শুধুমাত্র আমরা 2 এর পরিপূরক ব্যবহার করব, আর না হলে 2 এর পরিপূরক ব্যবহার করার কোনো যৌক্তিক কারণ নেই। একমাত্র কোনো একটি সংখ্যা যদি মাইনাস করতে চাই, মাইনাসে মান বের করতে চাই, অবশ্যই সেই সংখ্যাটির 2 এর পরিপূরক করতে হয়, তা না ছাড়া 2 এর পরিপূরক করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, অর্থাৎ যত সংখ্যা প্লাসের রয়েছে সেই ক্ষেত্রে আমাদের 2 এর পরিপূরক করতে হয়, আর 2 এর পরিপূরক করতে হয় না, একমাত্র মাইনাসের মানগুলো বের করার জন্য অবশ্যই 2 এর পরিপূরক করতে হয়। তো একটু খেয়াল করো, এই সংখ্যাটি কিসে আছে? অবশ্যই মাইনাসে আছে, এর জন্য এই সংখ্যাটি 2 এর পরিপূরক করতে হবে। এখন আমরা এটার এই সংখ্যাটির এই যে আমরা লিখবো, এটার প্লাসের মানটা বের করার ফলে কিন্তু এটার মাইনাসের মানটা বের হবে। তাইলে এই সংখ্যাটি মূলত আমাদের এইভাবে লিখতে হবে, এটাকে মাইনাস করা যাবে না, মাইনাস হবে তখনই 2 এর পরিপূরক করার ফলে সেটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে দেখবা এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি এর আমরা প্রথমে কি করব? বাইনারি মান বের করব। ঠিক আছে, এই সংখ্যাটির বাইনারি মান আমরা প্রথমে বের করব। তো বাইনারি মান বের করার জন্য অনেকে কি করো, তোমরা এইভাবে 2 দ্বারা ভাগ করতে থাকো, একেবারে শেষ পর্যন্ত করতে থাকো, এইভাবে আসলে সময় নষ্ট হয় তোমাদের। তো আমরা চাচ্ছি পরীক্ষার হলে যেন তোমাদের সময়গুলো সেভ থাকে, নষ্ট না হয়, সেজন্য আমরা কি করতে পারি, একেবারেই 16, 8, 4, 2, 1 প্রক্রিয়া আমরা অনুসরণ করতে পারি। ঠিক আছে, 16, 8, 4, 2, 1 প্রক্রিয়া। এখন আমরা কি করব, এটা দ্বারা তো আমরা 31 পর্যন্ত, 16, 8, 4, 2, 1 প্রক্রিয়া দ্বারা আমরা 31 পর্যন্ত সংখ্যাগুলোকে বাইনারি মান বের করতে পারি। তাহলে আমরা কি করব, 16 দ্বিগুণ কত? 32। এবার আমরা 32 এর ঘরটা অ্যাক্টিভ করব আর 8 এর ঘরটা অ্যাক্টিভ করব। তাহলে খেয়াল করো, তাহলে 32 আর যখন আমরা 8 এর ঘরটা অ্যাক্টিভ করলাম তখন কত হয়ে গেল? 32 আর 16 এর ঘরটা আমরা যখন অ্যাক্টিভ করলাম তখন আমাদের হয়ে গেল 48, আর আমাদের 1 লাগবে, তাহলে কত হলো? 49। ঠিক আছে, আর বাকিগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করব। ঠিক আছে, এই যে মানটা পেলাম আমরা এই সংখ্যাটির বাইনারি মান, তাহলে কত পেলাম আমরা? দেখো এই মানটা কিভাবে পেলাম, দেখো প্রথমে কি করলাম, 1 2, অর্থাৎ 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32। ঠিক একই ভাবে, আচ্ছা স্যার নেট প্রবলেম হচ্ছে স্যার, সাউন্ড বাড়িয়ে দিন, সাউন্ড কম। হ্যাঁ, এটা বলবা না যে স্যার সাউন্ড কম। আচ্ছা, সাউন্ড তোমাদের সমস্যা হচ্ছে প্রচন্ড, সেটা আমি বুঝতে পারলাম যে আজকে তোমাদের সাউন্ড নিয়ে একটু সমস্যা রয়ে গেছে, আমরা সেটার জন্য আসলে একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, সাউন্ড সমস্যা যেন হচ্ছে, সাউন্ড সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আশা করি সাউন্ডের আর কোনো সমস্যা নেই। দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। স্যার রোজা রাখছেন, ঠিক আছে ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, এবার সাউন্ড ঠিক আছে কিনা? এবার সাউন্ড ঠিক আছে কিনা জাস্ট বলো। এবার সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, যাদের যাদের সাউন্ড সমস্যা তোমরা জাস্ট হেডফোন ইউজ করতে পারো। হ্যাঁ,
সাউন্ড প্রবলেম, সাউন্ড, হাই হাই, সাউন্ডে তো সমস্যা। এবার ঠিক আছে কিনা? আচ্ছা সাউন্ড ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তোমরা যদি ক্লিয়ার থাকো আমি অল ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো দেখো, ঠিক আছে জান্নাতুল ফেরদাউস, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, স্যারকে আজকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো, এবার যে মানটার বাইনারি মান আমরা বের করেছি, বাইনারি মান বের করার ফলে যে কাজটা আমরা এখন করব, যে কাজটা এখন আমরা শুরু করব সেটা হচ্ছে এইটাকে 8 বিট রেজিস্টারে নিয়ে যাব সরাসরি। দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে, তাহলে আমরা আরো দুইটা দিয়ে এটাকে 8 বিট রেজিস্টার করে ফেলবো, অর্থাৎ 0 দুইটা দিয়ে এটাকে 8 বিট বানাবো, মানে 8টা সংখ্যা বানাবো, ঠিক আছে। তো এইবার এর একের পরিপূরক করব, ঠিক আছে। এখন একের পরিপূরক করবে এই মানটিকে। তো একের পরিপূরক করার জন্য আমাকে যে ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে এই দিকের যে সংখ্যাগুলো আছে, এই দিকের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে জাস্ট উল্টিয়ে দেব। এগুলোকে জাস্ট কি করে দিব, একটু উল্টিয়ে দেব। সেই বিষয়টা হচ্ছে 0 আছে তাহলে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, তার মানে হচ্ছে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, ঠিক 0 0 0 1 1 1 0 হবে, ঠিক এরকম একটা মান হবে। এটাকে বলা হয় উল্টানো পদ্ধতিতে। ঠিক আছে, এটাকে বলা হয় উল্টানো পদ্ধতি। জাস্ট এটার সাথে আমরা যখন 1 যোগ করব, এই সংখ্যাটির সাথে যখন আমরা 1 যোগ করব, তখন এই সংখ্যাটি হয়ে যাবে অবশ্যই মাইনাসের। একটু খেয়াল করো, 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 1 1 1 0 0 1 1, ঠিক আছে। এবার আমরা যে একটা মান পেয়েছি, আমরা হাতে পেয়েছি, এই মানটাই হবে আমাদের কত, এর হচ্ছে কত, মাইনাসের মান। কিভাবে বুঝছি, এই যে দেখো প্রথম ঘরটা কি রয়েছে 1, তার মানে আমরা বলছি যে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যেই ঘরের মধ্যে আমরা, অর্থাৎ প্রথম সর্ববামের যে বিটটি আমরা যদি সেটা 1 পাই, তাহলে অবশ্যই সেটা হচ্ছে মাইনাসের। আর যদি সেখানে আমরা কি পাই, অবশ্যই যদি 0 পাই, তাহলে সেটা হবে কি, প্লাসের, ঠিক আছে, অবশ্যই ধনাত্মক হবে। তাহলে এটার মানটা ঠিক এরকম হবে, ফলাফলটা ঠিক এরকম হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তো কয়টা, হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে আমাদের, আশা করি তোমরা বুঝছো, ঠিক আছে। আচ্ছা বুঝছো কিনা যা সেটা বলো। ঠিক আছে, দেখো তো সবার সাথে হয়েছে কিনা, মিলছে কিনা, হয়েছে কিনা যা সেটা বলো। হয়েছে কিনা বুঝছো, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এটা মুছি, হ্যাঁ শেষ করে দিলাম শেষ করে। এটা শেষ করার ফলে আমরা সামনের দিকে একটু জাস্ট অগ্রসর হয়ে যাই। তো আরেকটা কথা তোমাদেরকে বলে নেই, এই কথাটা তোমাদেরকে অবশ্যই বলা উচিত, বলা দরকার। সেই বিষয়টা হচ্ছে ঠিক এরকম, আমরা কি করি, প্রথমে দুইটা সংখ্যার মধ্যে যদি পার্থক্য যদি বের করি যোগের মাধ্যমে, অর্থাৎ 2 এর পরিপূরকের সাহায্যে, তখন আমরা কি করি, যে সংখ্যাটা ঋণাত্মক সেই সংখ্যাটিকে 2 এর পরিপূরক করি। অবশ্যই যে সংখ্যাটি ধনাত্মক সেটার করা লাগে না, সেটা 8 বিট পর্যন্তই হয়, অর্থাৎ প্রকৃত মান বের হয়ে গেলে সেটা হয়। তারপরে আমরা কি করি, 2 পরিপূরক করার ফলে মাইনাসের যে মানটি পাই সেই মানের সাথে এই মানটা যোগ করি। যোগ করার পরেও যদি যোগফল ঋণাত্মক আসে, অর্থাৎ 8 বিটের ক্ষেত্রে প্রথম যে বিটটি, সর্ববামের বিটটি, সেটি যদি অবশ্যই ঋণাত্মক আসে, তাহলে আবার 2 পরিপূরক করতে হয়। এটা একটু সমস্যা, একটু ঝামেলা, বেশিরভাগ স্টুডেন্ট এখানে ঝামেলা এবং সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। মানে একটা সমস্যা, একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। সে কোয়েশ্চেনটি হচ্ছে ঠিক এরকম যে 2 এর পরিপূরকের সাহায্যে, 2 এর পরিপূরকের সাহায্যে 95 এবং -46 যোগ করো, ঠিক আছে। এটা একটা সমস্যা তোমাদের, যে 2 এর পরিপূরকের সাহায্যে কি লিখছে দেখি, একটু কমেন্টগুলো জাস্ট একটু দেখি, হ্যাঁ
আচ্ছা, গাজী আবু সলিহা হোসেন, হ্যাঁ, তাকে আমরা একটু অ্যাডমিনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি। সে যে কমেন্টগুলো করতেছে সেই কমেন্টগুলোকে তোমরা একটু অ্যাভয়েড করে যাও এবং তাকে অবশ্যই তার একটা ব্যবস্থা নাও যেন সে কমেন্ট করতে না পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, স্যারের কোডের অঙ্ক করাবেন? হ্যাঁ করাবেন, অবশ্যই কোডের অঙ্কগুলো সবকিছু করাবো, ঠিক আছে। আচ্ছা কে এই এই আচ্ছা ঠিক আছে, গাজী সলেও, হ্যাঁ আমরা দেখি একটু জাস্ট তার কমেন্টগুলো, জাস্ট একটু তোমাদেরকে হোল্ড করি, হ্যাঁ জাস্ট কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা বদরুল কোথায়? বদরুল তুমি যদি ক্লাসটি দেখো তাহলে কমেন্টগুলো জাস্ট ইয়ে করে দাও, যারা নেতিবাচক কমেন্টগুলো করবে তাদেরকে জাস্ট ব্লক করে দাও। এ কথা বলতে হয় কেন বারবার? এ কথা কেন বারবার বলতে হয়? যারা নেতিবাচক কমেন্ট করবে তাদেরকে ব্লক করে দিচ্ছ না কেন? এ কথা আমাকে কেন বলতে হবে? ঠিক আছে, জাস্ট ক্লাস, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই আমি সবকিছুই পড়াবো, আমি ডিজিটাল ডিভাইস পড়াবো, তোমাদের যেগুলো প্রয়োজন হয় সেই সবকিছুই পড়াবো। তোমরা জাস্ট আমার উপরে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধারণ করো, ইনশাল্লাহ অবশ্যই একটু ভরসা রাখো, আমরা যেন সবকিছুই করাতে পারি। আজকে প্রচন্ড গরম, মানে গরম পড়ছে যেহেতু, সেই ক্ষেত্রে ক্লাসটা একটু হ্যাম্পারিং হচ্ছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করি, ঠিক আছে। হ্যাঁ আমরা দেখি আজকে যদি কোড করানো যায় অবশ্যই আজকে কোড করাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, লেখাগুলো কি ফন্ট আমি আরো বড় করে দিব? ঠিক আছে। আচ্ছা বোর্ডটা কি ব্লাড দেখা যাচ্ছে? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ বোর্ড কি ব্লাড দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সাউন্ড একেবারেই কমে গেছে, সাউন্ড কমে গেছে, হ্যাঁ হাই হাই কি বলে রে, সাউন্ড কমে যাচ্ছে সমস্যা নাকি? আমি বুঝতেছি না সাউন্ড কেন কমবে। দেখো তো এবার ঠিক আছে কিনা। ঠিক আছে না স্যার, ক্লিয়ার না, কি বলো স্যার? আমাদের এই দিক তো গরম, হ্যাঁ দেখতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তো দেখো 2 এর পরিপূরকের সাহায্যে 95 এই সংখ্যাটি এবং -46 এটি যোগ করো, তাহলে আমাদের এই দেখো এই 95 সংখ্যাটি কি অবশ্যই ধনাত্মক, কারণ এখানে এটার সামনে কি মাইনাস নাই, তার মানে এটার সামনে কিছু যদি না থাকে তাহলে সেটাকে অবশ্যই ধনাত্মক ধরে নিতে হবে তোমাকে। তো এবার একটু খেয়াল করো এই সংখ্যাটিকে আমরা কিভাবে বের করব। দেখো আমরা এই সংখ্যাটিকে বের করার জন্য, হ্যাঁ আমরা লিখব 95 এর বাইনারি মান, ঠিক আছে, অবশ্যই বাইনারি মানটা আমরা লিখব। 95 এর বাইনারি মান আমরা কিভাবে লিখব, অবশ্যই খেয়াল করতে হবে ওই একই পদ্ধতিতে 1248, হ্যাঁ 32 65 বাড়াতে হবে, যতটুকু পর্যন্ত গেলে আমরা 95 পাই ততটুকু পর্যন্ত নিতে হবে। দেখো যদি আমরা 66 ঘরটা অ্যাক্টিভ করি আর যদি 32 ঘরটা অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমাদের 96 হয়ে যায়, অর্থাৎ 66 এবং 32 মিলে হয় 96, তাহলে 32 ঘরটা অ্যাক্টিভ হলো না। তারপরে আমরা যদি এখানে 16 ঘরটি নেই তাহলে হয় 80, ঠিক আছে, অর্থাৎ 66 16 80, ঠিক আছে। তারপরে আমরা কত কত নিব, তাহলে 80 হয়, তাহলে আমাদের এখনো 15 দরকার, অর্থাৎ 95 তো, তাহলে আমরা কত কত নিব, বাকি ঘরগুলো আমরা ইচ্ছে করলে অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে। ওই বাকি ঘরগুলো যখন আমরা অ্যাক্টিভ করে দিব তারপরে আমাদের যে সংখ্যাটি পাবো এটা হচ্ছে অবশ্যই আমাদের 95 কি অবশ্যই বাইনারি মান। তাহলে আমরা কি পাচ্ছি, 1 2 3 4 5 6 7টা পেয়েছি, তাহলে একটা আমরা শূন্য দিব, বাকিগুলো যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা বসাবো। তাহলে কয়টা 1, ম্যাক্সিমাম 5টা 1, ঠিক আছে। তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে। তার ফলে আমরা এখন কি করব, আচ্ছা ঠিক আছে,
আচ্ছা যাই হোক, এবার আমরা 95 এর বাইনারি মান যখন আমরা পেয়ে গেছি, ঠিক সেম ভাবে একই নিয়মে এই জাস্ট এটা যেহেতু প্লাসের, এটা এখানে থাক, এটার মান কিছু করতে হবে না। এখন মাইনাসের যে মানটা, সেই মানের কাজ করতে হবে তোমাকে। অবশ্যই দেখো 46, এটা হবে প্লাসে 46 থেকে তো মাইনাসে 46 হয়। তাহলে আমরা কি করব, 46 এর প্রথমে আমরা কি করব, বাইনারি মান বের করব। এখন 46 এর বাইনারি মান বের করার জন্য ওই আগের নিয়ম, আমরা 32, 16, 8, 4, 2 এক প্রক্রিয়া অনুসরণ করব। তাহলে 32 আর 8 কত হবে, 40, আর 2 এ 46, বাকিগুলো আমাদের শূন্য দ্বারা ফিল আপ হয়ে যাবে। তাহলে কত হলো, সবখানে আমাদের যেটা হচ্ছে 46 এর বাইনারি মান আমরা কত পাচ্ছি, দেখো তো, নাকি ভুল হচ্ছে আমাদের? ঠিক আছে, হ্যাঁ আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা একটু দুঃখ প্রকাশ করি। হ্যাঁ একটু খেয়াল করো, 46 এর বাইনারি মান পাওয়ার জন্য আমরা কি করব, 32, 16, 8, 4, 2, 1 প্রক্রিয়া অনুসরণ করব। তো আমরা 32 আর আমরা কত নিব, অবশ্যই 8 নিব, কত হচ্ছে 40, ঠিক আছে। তারপরে আমরা 4 নিব, কত হচ্ছে 44, 2 নিব 46, আর বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ হবে। তাহলে আমাদের মান কত পাইলাম, 10। হ্যাঁ কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6টা হলো, আর বাকিগুলো আমরা বাকি দুটো শূন্য দিয়ে ফিল আপ করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের 32 এর বাইনারি মান 8 বিট রেজিস্টার আকারে। এবার সরি 46 এর, এবার আমরা কি করব, এটাকে একের পরিপূরকে নিব, ঠিক আছে। একের পরিপূরকে আমরা কি করব, এটাকে জাস্ট উল্টিয়ে দিব। একের পরিপূরক মানে তো উল্টানো পদ্ধতি, এটা তো তোমরা সবাই জানো। হ্যাঁ একের পরিপূরক মানে হচ্ছে উল্টানো পদ্ধতি, মানে সংখ্যাগুলোকে একটু উল্টিয়ে দিব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, জাস্ট একটু উল্টানো পদ্ধতি হচ্ছে একের পরিপূরক, ঠিক আছে। তারপরে জাস্ট এটার সাথে আমরা কি করব, 1 যোগ করে দিব। কি যোগ করব, 1 যোগ করব। তো একটু খেয়াল করো, 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, এই 0 এর সাথে 1 যোগ করলে হবে 1, বাকিটি যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, তার সাথে কোনো সংখ্যা যোগ হবে না। তাহলে এখানে আমরা যে অঙ্কটি পেলাম, এখানে যে আমরা যে বিষয়টি পেলাম, সেই বিষয়টি অবশ্যই হবে কি, -46 এর বাইনারি মান, অর্থাৎ -46 এর মান। এই মানটা আমরা পাইছি -46 এর মান। তাহলে এবার আমরা পাইছি -46 এর মান, আর এখানে হচ্ছে +95 মান। এবার এই দুইটি মানকে আমরা কি করব, শুরুতে আমরা কি করব, 95, হ্যাঁ 95 যে মানটাকে, এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। এইবার যে মানটা আমরা বসাবো এখানে 5টা মান, হ্যাঁ 5টা মান, তাহলে 4, হ্যাঁ ঠিক আছে। এবার আসি আমরা -46 এর যে মানটা, আচ্ছা -46, হ্যাঁ এই যে মানটা, এটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক সংখ্যা। এবার আসি জাস্ট এই মানটা এখানে বসাবো, তাহলে কি আছে 1, সংখ্যার নিচে সংখ্যাগুলো ক্লিয়ার মতো বসাবো, ঠিক আছে। আচ্ছা বাকি দুইটা কি পাইছি, হ্যাঁ এবার আমরা কি করব, জাস্ট যোগ করে দিব, এইটার সাথে এটা যোগ করে দিব, ঠিক আছে, একটার সাথে একটা যোগ করে দিব। তো একটু খেয়াল করো, 1 এর সাথে 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, ঠিক আছে, 1 যোগ করলে 0, আবার 1 যোগ করলে 0, আবার 1 যোগ করলে 0, তিনটা 0 হলে তাহলে একটা হয়, ঠিক আছে। তিনটে হলে কয়টা হয়, একটা হয়। আচ্ছা যাই হোক, এবার হবে 1, আবার তিনটা হবে 1, আবার হবে কি 1 যোগ করলে 0, 1, ঠিক আছে। ঠিক আমাদের আমি আবার একটু তোমাদেরকে যোগটা একটু দেখাচ্ছি, জাস্ট আমি আবার একটু যোগটা দেখাচ্ছি। 1 এর সাথে 0 যোগ করলে 1 হবে, 1 যোগ করলে, অর্থাৎ দুইটা 1 যোগ করলে 0 হবে, 1 থাকবে। তাহলে আবার 1 যোগ করলে 1 যোগ করলে 0 হবে, আবার 1 থাকবে, আবার 1 যোগ করলে 0 হবে, আবার 1 থাকবে। তাহলে তিনটা 1, দেখো তিনটা 1 হলে, দেখো বাইনারি ভিত্তি হচ্ছে 2, দেখো 2 এর চেয়ে বেশি হয়ে যায়, কিন্তু 2 এর সাথে যখন বেশি হয়ে যায় তার মানে কয়বার হয়, একবার। তাহলে এখানে আমরা লিখবো কয়টা, তিনটা হলে একটা, ঠিক আছে। আর আমাদের থাকে কয়তো, একটা, তার মানে 0 এর সাথে করলে 1 হবে। আবার 1 যোগ করলে, আবার এখানে আর হাতে কিছু থাকে না, 1 যোগ করলে 0 হবে, ঠিক আছে, 1 যোগ করলে 0 হবে। ঠিক আমাদের এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। এখন একটু দেখো তো তোমাদের সাথে মিলছে কিনা, জাস্ট দেখো তোমাদের সাথে মিলছে কিনা, দেখো কয়টা হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে অতিরিক্ত যেটা, এই অতিরিক্ত যেটা সেটা হচ্ছে ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট বাদ দিতে হবে। তাহলে দেখো তো তোমাদের সাথে 0, 0, 1, 1, 0, 1, 0, 0, 1। তাহলে এবার আমরা খেয়াল করব এই মানটা কিভাবে হয়েছে, এখান থেকে আমরা খেয়াল করব। মাথায় রাখতে হবে, যদি এখানে ক্যারি বিট বাদ দেওয়ার পরেও যদি এখানে সংখ্যাটি ঋণাত্মক হয়, তাহলে এই সংখ্যাটিকে আবার 2 এর পরিপূরক করতে হবে। কিন্তু এবার একটু খেয়াল করো,
এবার হালকা করে একটু খেয়াল করো, তাহলে এটাকে আমরা কিভাবে বুঝছি, যে এটাকে যদি আমরা 1 2 4 8 16 32 এভাবে যদি আমরা করি তাহলে আমাদের কত আসে ফলাফলটা দেখো। 32 এর ঘরটা অ্যাক্টিভ আর 16 এর ঘরটা অ্যাক্টিভ, তার মানে আমরা খেয়াল করতে হবে 32 16 কত হচ্ছে 48, আর এখানে কত হচ্ছে অবশ্যই 1 49, তাহলে আমাদের মান হবে কত 49। ঠিক আছে 49, এই 49টা অবশ্যই প্লাসের 49, মানে 95 থেকে 46 চলে গেলে 49 থাকবে, এই 49টা অবশ্যই প্লাসের 49। তাহলে দেখো তো ফলাফলটা আমাদের ঠিকমতো রয়েছে, ফলাফলটা ঠিকমতো হয়েছে, তাহলে আমাদের এই অঙ্কটা হয়েছে। ঠিক আছে, যার দেখো তো তোমাদের সাথে মিলছে কিনা, দেখো তো বিষয়টা বুঝছো কিনা, না বুঝলে জাস্ট আমাকে প্রশ্ন করো, না বুঝলে জাস্ট প্রশ্ন করো। ঠিক আছে, জি স্যার, হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, মিলছে স্যার। ভাই সব একটু মনোযোগ সহ ক্লাস করো। ঠিক আছে, জি স্যার মিলছে, ঠিক আছে মিলছে, ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। অ্যান্ড আপু আপনি কেমন আছেন? ঠিক আছে বুঝছি বুঝছি, সাউন্ড আবার কমে গেছে, হ্যাঁ সাউন্ড আবার কমে গেছে। আচ্ছা দেখো তো, ঠিক আছে আমি আবার সাউন্ড একটু বাড়ানোর চেষ্টা করছি, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা বুঝছো কিনা জাস্ট এটা বলো, বুঝছি, ঠিক আছে বুঝছো, হ্যাঁ এবার জাস্ট যদি বুঝে থাকো আমি তোমাদেরকে এইটা শেষ করে দিলাম, এটা মনে করো শেষ আমাদের, এটা একেবারে শেষ, হ্যাঁ এই প্রশ্নটা শেষ। ঠিক আছে, আচ্ছা একটু সরি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু দেখো, হ্যাঁ আচ্ছা এটা যদি বুঝো তাহলে কিন্তু আমাদের আপাতত শেষ। আমি আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, দেখি, হ্যাঁ আজকে নেট বেশি প্রবলেম করতেছে, ক্লাস বারবার আটকে যাচ্ছে। স্যার বুঝতে পারছি, বুঝছি স্যার, প্লিজ আরেকবার বুঝান। ঠিক আছে আমরা আরেকবার বুঝাবো, হ্যাঁ মিলছে। ঠিক আছে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে অনেকেই দেখলাম বাজে কমেন্ট করতেছে, তো আমি নিজে গিয়ে এখানে এদেরকে ব্লক করতে হয়েছে। ঠিক আছে, যারা যারা বাজে কমেন্ট করতেছে তাদেরকে আমি নিজে গিয়ে ব্লক করতে হচ্ছে। তো যাই হোক সেই ক্ষেত্রে আমার ক্লাসটা একটু লেট হচ্ছে, হ্যাঁ তোমরা একটু সব কিছু পজিটিভ নিবা। ঠিক আছে, যেহেতু ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পারো, আমরা কষ্ট করে এগুলো ফ্রিতে ক্লাসগুলো দিচ্ছি কেন, সামনে থেকে আর ক্লাসগুলো হবে না। ঠিক আছে, সামনে থেকে আমাদের আর ক্লাসগুলো দিব না, যেহেতু আমরা পেইড কোর্স চালু করে দিয়েছি অলরেডি, সেখানে আমরা চলে যাব, আমাদের সপ্তাহে প্রতিদিন ওখানেই ক্লাস হবে। তারপর আমরা চাচ্ছি পেইড কোর্সের পাশাপাশি কিছু কোর্স এখানে চালু রাখার জন্য, কিছু ক্লাস এখানে দেওয়ার জন্য, হ্যাঁ সপ্তাহে 2-3 দিন ক্লাস হওয়ার কথা আমাদের এখানে। যেহেতু তোমাদের এই বাজে কমেন্টগুলো সেগুলো সত্যি আমাদেরকে অনেক বেশি আহত করে, সেই কমেন্টগুলো সত্যি আমাদেরকে অনেক বেশি বিব্রত করে, যে কমেন্টগুলোর কারণে আমরা আসলে ক্লাসের প্রতি ওইভাবে মনোযোগ সৃষ্টি করতে পারি না। তোমাদের আগে একজন শিক্ষক আমরা নিয়োগ দিয়েছিলাম আইসিটির উপরে, ক্লাস নেবে উনি, তো তোমাদের যে বিব্রতকর কমেন্টগুলো, সেই কমেন্টগুলোর কারণে আসলে উনিও ক্লাস নেওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। ঠিক আছে, তো যাই হোক আমি তো তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, সেভাবে বুঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি, ইংরেজিটাও তোমাদেরকে ভালো করে সুবিধা মতো তোমরা যেভাবে বুঝার সেভাবে বুঝাচ্ছি। তো আমাদের পেইড কোর্সে ক্লাসগুলো হবে অলরেডি আগামী 1 তারিখ থেকে, আমরা রুটিন তৈরি করা হয়ে গেছে, ক্লাসের শিডিউল তৈরি করা হয়ে গেছে, অর্থাৎ আমরা ক্লাসগুলো সেখানে নিব, ধারাবাহিক সেখানে ক্লাসগুলো হবে। তো বাঙালি তো আসলে তোমাদেরকে কি বলবো, বাঙালিরা আসলে ফ্রি পাওয়া জিনিসগুলোর প্রতি ওইভাবে গুরুত্ব দেয় না। ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন পেইড কোর্সে হয়, আমরা দেখি আমাদের ফাবেল ঢাকা ইউনিভার্সিটি থেকে সে ওই ক্লাসগুলো নিচ্ছে, তো তার কোর্সের মধ্যে সে 450 টাকা করে শুধু ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপার 2টা কোর্সের জন্য সে একটা কোর্স ফি নির্ধারণ করছে, আর সেখানে সবাই হুমড়ি খেয়ে যায়, হুমড়ি খেয়ে পড়ে। আর আমাদের এখানে এমনও স্টুডেন্ট আছে একেবারেই কম মূল্যের, একেবারেই মানে স্টুডেন্টগুলো দিতে পারে না টাকা পয়সা, তাদেরকেও আমরা অ্যাড করে নিচ্ছি, হ্যাঁ অর্থাৎ আর্থিক সমস্যার কারণে। তারপরেও আমরা চেষ্টা করি সেটা বিশেষ বিবেচনায় আমরা সামান্য কিছু তার থেকে ফি নিয়ে আমরা আমাদের কোর্সে ভর্তি করিয়ে নিচ্ছি। আমাদের 4টি কোর্স, সেখানের মধ্যে আমরা মাত্র 600 টাকা ফি নির্ধারণ করেছি। আর পাশাপাশি আমাদের আরও অনেক টিচাররা রয়েছেন, আর তারা ক্লাসগুলো করাচ্ছেন। আমার পরিচিত এক শিক্ষক, উনি 4500 টাকা নিয়ে উনি ক্লাস করাচ্ছেন, ওনার ইংরেজি 2টি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, উনি সম্পূর্ণ কোর্স এবং সেটা শর্ট সিলেবাসের উপরে কোর্স উনি সম্পূর্ণ শেষ করাবেন। আর ওনার এখানে স্টুডেন্ট গিয়ে হুমড়ি খেয়ে পড়ে ভর্তি হওয়ার জন্য, আর ফাবেলের এখানের মধ্যেও কিন্তু স্টুডেন্ট গিয়ে পড়ে তার কাছে পড়ার জন্য। তো মেইনলি যে বিষয়টা হচ্ছে আমরা একেবারেই কম মূল্যে দিচ্ছিলাম, একেবারেই কম মূল্যে আমরা ক্লাসগুলো নিচ্ছিলাম, সেই ক্ষেত্রে
ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা একেবারে মূল্যহীন তোমাদের কাছে হয়ে গেছে। আমাদের এখনো 100 জন হয় নাই। তো যাই হোক, আমাদের স্টুডেন্ট এখনো ভর্তি প্রক্রিয়া চলতেছে। যাই হোক, এখন এর পরও স্টুডেন্ট গিয়া বলে যে স্যার আমাদের কাছ থেকে কম রাখেন। তারপর আমরা বাধ্যবাধকতামূলক, যদি স্টুডেন্টের অবস্থা খারাপ দেখে সার্বিক বিবেচনা করে আমরা কিছুটা তাদের কাছ থেকে কম রাখার চেষ্টা করি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা একটু খেয়াল, আমি দেখি তোমাদের কমেন্টগুলো দেখি। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস নিয়েন স্যার, প্লিজ ক্লাসগুলো অফ করিয়েন না স্যার, ক্লাস করান, পেইড কোর্স চলে আসো। ঠিক আছে, পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। আপনারা ফ্রি ক্লাস নেবেন তো আমাদের টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার কি? আচ্ছা, ক্লাসগুলি আর কেউকে চাই না। ঠিক আছে স্যার, আপনি ক্লাস করান প্লিজ। ঠিক আছে স্যার, আমরা তো বাজে কমেন্ট করি না, যারা করে তাদের বাদ দিয়ে দেন স্যার। আপনি আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট আরেকটা কমেন্ট একটু দেখি। হ্যাঁ, জাস্ট একটু, হ্যাঁ একটু হোল্ড করো। জাস্ট তোমরা একটু, হ্যাঁ একটু হোল্ড করো, আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি। একটু হোল্ড করো, হ্যাঁ আটকে যাচ্ছে না, আমি ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, জাস্ট একটা দেখলাম, একটা বাজে ছেলে একটা খারাপ মন্তব্য করছে মেয়েদেরকে নিয়ে, সেজন্য আসলে আমি কমেন্টটা তাকে ব্লক করার জন্য পিছনে গিয়ে ব্লক করে দিলাম, ঠিক আছে? আসলে আমাদের মন মানসিকতা এত খারাপ হয়ে গেছে যে আসলে আমরা ফ্রিতে আর ক্লাসগুলো দিচ্ছি না। হ্যাঁ, আমাদের আগামী রুটিন অনুযায়ী ক্লাসগুলো আর হচ্ছে না তোমাদের সাথে, ঠিক আছে? আজকে ক্লাসটা আমি এখানে শেষ করে দিব, আমরা ক্লাসের প্রতি আর আগ্রহ দেখাবো না তোমাদেরকে, ঠিক আছে? তো আমাদের আর ক্লাসগুলো হচ্ছে না, সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের পেইড কোর্স থেকে 1 তারিখ থেকে ক্লাসগুলো হবে অবশ্যই। আমাদের যেই সামান্য টাকা, যে সামান্য ফ্রি আমরা নির্ধারণ করছি, সেই ফ্রির মাধ্যমে আমরা ক্লাসগুলো অবশ্যই নিব। তোমরা যারা আমাদের সাথে জয়েন হয়ে গেছো, আশা করি তোমাদের জন্য অনেক ভালো কিছু হবে। আমাদের টোটাল ক্লাস, আমরা 60+ লিখেছি, আমাদের টোটাল ক্লাস হয়ে যাবে 80+, ঠিক আছে? 80+ ক্লাস হবে, এবং 80 দিন, তার চেয়েও যদি ক্লাস বেশি লাগে তাহলে আমরা অবশ্যই ক্লাসগুলো নিব, তোমাদের জন্য নিতে চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জীবন, হ্যাঁ তুমি ক্লাস শেষে মেসেজ করিও, তাহলে তোমাকে অ্যাড করে নিব। ঠিক আছে, আচ্ছা না না, আমি এখন থেকে আর ভালো বোঝানোর প্রতি আমি আর আগ্রহ দেখাচ্ছি না। আমার মেইন টার্গেট হচ্ছে যারা পেইড কোর্সে ভর্তি হয়েছে তোমাদের জন্য। আমি সেখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো স্টুডেন্ট পেয়েছি, আর তারা আলহামদুলিল্লাহ ক্লাসগুলো অনেক ভালো মতো বুঝবে এবং তারা আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। তাদেরকে আমরা শুরুতে একটা রুটিন দিয়ে দিব, ওই রুটিন অনুযায়ী তারা পড়াশোনা করবে এবং তাদেরকে সার্বক্ষণিক 24 ঘন্টার গাইডলাইন আমরা দিব। আশা রাখি ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ, কারণ তোমাদের জন্য আসলে ভালো কিছু, এই ফ্রি কোর্সগুলো আমরা চাচ্ছিলাম এটা কন্টিনিউ থাকবে। হ্যাঁ, এটা কন্টিনিউ চলতে থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেহেতু কন্টিনিউ চলছে না বা চলার কথাও না, হ্যাঁ, কারণ তোমাদের এই বাজে মন্তব্যগুলো অবশ্যই আমাদেরকে অনেক বেশি বিব্রত করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আনোয়ারুল ইসলাম, তুমি ক্লাস শেষে, হ্যাঁ ক্লাস শেষে অথবা যে আইডি থেকে আমরা লাইভ নিচ্ছি সেই আইডিতে জাস্ট একটা মেসেজ করে দিও কীভাবে আমরা ভর্তি হব। তাহলে আমরা শুরু করি এখানের মধ্যে, একেবারে শুরু করি, যেহেতু আমাদের আর একদিন ভর্তির সময় রয়েছে। আগামীকাল ভর্তির যেহেতু শেষ সময়, আমরা 1 তারিখ থেকে নিয়মিত প্রতিদিন আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? ক্লাসগুলো সুন্দর মতো সুস্থভাবে হবে, তখন আর এত নয়েজ হবে না, এত ক্লাসের ডিস্টার্ব হবে না, কারণ এখানের মধ্যে অনেকগুলো ডিস্টার্ব অ্যাড হয়ে গেছে। তোমাদের নীতি, অর্থাৎ এত বাজে মন মানসিকতা কিছু স্টুডেন্ট এখানে আসে, অবশ্যই আমাদের কাছ থেকে এদের জন্য অবশ্যই অভিশাপ ছাড়া আর কিছুই দেওয়ার থাকে না অনেক ক্ষেত্রে। বিশেষ করে আমরা যে দেখি বারবার ফেল করে, অনেক স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে, এই তারাই করে, ঠিক আছে? অবশ্যই আমরা তাদের
তাদের জন্য একেবারেই আমাদের মন থেকে অনেকগুলো আমরা কষ্ট চলে আসে তাদের জন্য। অবশ্যই তাদেরকে আমরা মন থেকেই আমাদের অভিশাপগুলো চলে আসে তাদের জন্য, আল্লাহ তাদেরকে যদি হেদায়েত দান করেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ক্লাস স্টার্ট করেন স্যার। আচ্ছা যাই হোক, তো এবার একটু খেয়াল করো, আমি একটা অঙ্ক তোমাদেরকে লিখে একটু দেখাই, তাহলে তোমরা বিষয়টা একটু বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের যে একটা ম্যাথ, সেই ম্যাথটি হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, প্লাস আমরা একটা সংখ্যা লিখি, যেহেতু তোমরা বুঝতে পারো না, অনেকেই বলছো যে স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা দেখো তো, ও -13 যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। আর তোমরা একটু খেয়াল করবো আমার প্রিয় মডারেটরগণ, জেবু সাহেব এবং এসডি নীলা, তোমরা একটু কষ্ট করে জাস্ট যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ব্লক করে দিবা। ঠিক আছে, জাস্ট তোমরা কমেন্টগুলোর প্রতি একটু ফোকাস রাখো। ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে স্যার, ক্লাসে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, আচ্ছা যাই হোক, এখন একটু খেয়াল করো, -18 থেকে -13, হ্যাঁ, যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। তার মানে এখন আমরা খেয়াল করতেছি দুইটি সংখ্যাই এখানে 2 এর পরিপূরক করতে হবে। অর্থাৎ আমরা যদি প্লাস পাইতাম তাহলে ওটাকে 8 বিট রেজিস্টার করে রেখে দিতাম, কিন্তু এখন -18 যেটা বলছে সেটাকে অবশ্যই কি করতে হবে, 8 বিট রেজিস্টার করার পরে এটাকে 1 এর পরিপূরক, তারপরে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। ঠিক একই সাথে -13কেও আমরা কি করতে হবে, 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক করার পরে এটার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। তারপরে যে মানটা পাবো, দুইটা মান একসাথে যোগ করতে হবে। যোগ করার পরে যদি ফলাফলটা ধনাত্মক হয় তাহলে আমাদের প্রকৃত মান হয়ে গেছে, আর যদি ফলাফলটা ঋণাত্মক হয় তাহলে অবশ্যই সেখানে আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। একটু খেয়াল করো যে অঙ্কটি আমি তোমাদেরকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখো এবার একটু খেয়াল করো, -18 এবং -13 যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। এখন আমরা -18 যদি করতে যাই, আগে এটার +18 এর বাইনারি মান বের করতে হবে। তাহলে 18 এর বাইনারি মান আমরা বাইর করতে হবে, বাইনারি মান। তো 18 এর বাইনারি মান তো তোমরা সবাই জানো, 16 ঘরটা অ্যাক্টিভ, 16 8 4 2 1 প্রক্রিয়া, 16 আর 2 কত 18, আর বাকিগুলো 0। ঠিক আছে, 16 আর 2 কত 18, আর বাকিগুলো 0। তাহলে আমরা কি পেলাম, হ্যাঁ এটা হচ্ছে কিসের মান, এটা অবশ্যই হচ্ছে 18 মান। হ্যাঁ, তারপরে কয়টা এখানে পাইলাম, কয়টা 5টা পাইলাম, আর বাকি 3টা শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে। এটা হচ্ছে 18 এর বাইনারি মান, অর্থাৎ 8 বিট রেজিস্টারে। এবার আমরা কি করব, এটাকে 1 এর পরিপূরক করব, 1 এর পরিপূরক করব। হ্যাঁ, 1 এর পরিপূরক করা মানে হচ্ছে এই যে মানগুলোকে জাস্ট একটু উল্টিয়ে দিতে হবে, জাস্ট একটু উল্টিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা জাস্ট এবার এটার সাথে কি করতে হবে, আমরা 1 যোগ করতে হবে। এই 1 যোগ করলে আমরা পাবো -18 বাইনারি মান, তার মানে 1 1 0 1 1 1 0 1 1 1। এখন অনেকে বলবা যে স্যার যোগ করছেন কিভাবে? আচ্ছা দেখো, একটু কষ্ট করে দেখো, 1 এ 1 এ যোগ করলে 0, হাতে থাকে কত 1, তাহলে এখানে 0 সাথে 1 যোগ করলে 1 হবে, আর বাকিটি যেভাবে আছে ঠিক সেইভাবে বসবে। তাহলে এই যে একটা মান পেলাম, এটা হচ্ছে অবশ্যই -18 এর। আমি এখানে কি লিখতেছি দেখো, একটু আমি দুঃখ প্রকাশ করার প্রয়োজন নাই, কারণ আমরা এই মানগুলোকে জাস্ট একটু ইংলিশে লিখে দিলে আমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটু ইংলিশে লিখি। হ্যাঁ সরি, এটা 18, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি বাংলা এবং যদি ইংলিশ মিক্স করে ফেলি তাহলে তোমাদের জন্য অসুবিধা হবে। তাহলে 18 এর বাইনারি মান আমরা পেলাম এটার 1 এর পরিপূরক পেলাম এটার সাথে 1 যোগ করলে আমরা পেলাম কি, -18 এর বাইনারি মান। কি পেলাম, -18 এর বাইনারি মান, -18 এর বাইনারি মান। তাহলে এই গেল একটা, তাহলে এখানে একটা মান পেলাম, এটা রাখলাম হাতে। এবার আমরা পাচ্ছি কি -13। এবার আমরা 13 এর বাইনারি মান আমরা আগে বের করব। 13 এর বাইনারি মান আমরা তো 13 বাইনারি মান বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ওই যে 8 4 2 1 প্রক্রিয়া। 8 এ আর কত, 8 এর সাইডে কত 12, 12 আর 1 কত 13, 8 এর সাইডে কত 12, 12 আর 1 কত 13, তাহলে 2 তো লাগতেছে না, তার মানে 1101, তার মানে আমরা পাচ্ছি কত 1101। তাইলে দেখো এটা কিন্তু আমাদের আগের মান। হ্যাঁ, এটা নিয়ে আবার ভেজাল করিও না তোমরা, এটা কিন্তু আগের মান। ঠিক আছে, তাহলে এখানে 4টা আর বাকি 4টা কি লিখবো, 0 দিয়ে ফিল আপ করে দিব। এবার এই 13 এর
13 এর 1 এর পরিপূরক। ঠিক আছে, 13 এর 1 এর পরিপূরক, 13 এর 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক মানে তো বুঝছো, এটাকে কি করে দিব, উল্টিয়ে দিব। হ্যাঁ, উল্টিয়ে দিব, উল্টিয়ে দিব। 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, জাস্ট এরকম। তাহলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। জাস্ট এবার এর সাথে কি করব, 1 যোগ করব। 1 যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক। ঠিক আছে, তো এবার দেখো 1 0 0 1 1 1 1, তাহলে এইবার যে মানটা পেলাম সেটা হচ্ছে -13 এর মান। এতক্ষণ আমরা +13 থেকে মান না হলে কিন্তু -13 বের হয় না। তাহলে আমরা কি পেলাম, দুইটা মান বাইর করলাম, বলছে এই দুইটাকে যোগ করার জন্য। তাহলে আমরা জাস্ট এই পাশে একটু কষ্ট করে একটু যোগ করে দেই, একটু খেয়াল করো, যোগ করে দিচ্ছি। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, যোগ করে দিচ্ছি এই মান আর এই মান, দুইটা মানকে যোগ করে দিচ্ছি। তাহলে প্রথম হচ্ছে -18, -18 এর মান হচ্ছে 1110, 1110। তাহলে আমরা কি পাইছি, 11 তিনটা, এই যে 11 তিনটা 0, এই তো 0, 11 তিনটা 11 তিনটা 0, এই যে 0। ঠিক আছে, এবার আমরা পাচ্ছি কি -13 এর মান, -13 এর মান। তাহলে আমরা কি পাবো, 1111। ঠিক আছে, 0 0 1 1। এবার এই দুইটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। ঠিক আছে, আমি একটু তোমাদের কাছে একটু দেখতেছি। হ্যাঁ, অ্যান্সার হবে এত, জি স্যার অ্যান্সার হবে এত, অ্যান্সার হবে এত, অ্যান্সার হবে এত। আচ্ছা ঠিক আছে, জি স্যার, জি স্যার। তো করবা ইনশাল্লাহ, অবশ্যই তোমাদের জন্য 1 তারিখ থেকে আমাদের প্রতিদিন ক্লাস হবে। হ্যাঁ, আমরা কারণ এই গ্রুপের মধ্যে যেহেতু তারা বাজে কমেন্ট করতেছে, সেই ক্ষেত্রে আমরা আর এই গ্রুপের মধ্যে ক্লাসের জন্য উৎসাহিত হচ্ছি না। যদি তারা আমাদেরকে কমিটমেন্ট করে যে হ্যাঁ আমরা আপনার ক্লাসগুলো নিয়মিত দেখব, অবশ্যই, তাহলে আমরা এই গ্রুপের জন্য আমরা চেষ্টা করব। ঠিক আছে, অবশ্যই খুব কষ্ট লাগে বিষয়গুলো। যাই হোক, এবার কি করব, যোগ করব। দেখো 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে 0, হাতে থাকবে 1, আবার 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, 1 যোগ করলে 3 হলে 1 একটা। ঠিক আছে, এবার একটু খেয়াল করো। এবার দেখো দুইটা মানটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ঠিক এরকম। তারপরে কয়টা, এখানে 3টা হলে, হ্যাঁ আমরা 3টা হইলে কয়টা পাইছি, একটা। আমি আবার একটু বলছি, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত হবে, 1 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, আবার এই 1 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, আবার 1 1 যোগ করলে 0 হাতে থাকবে 1, আবার 1 1 যোগ করলে 0 হাতে থাকবে 1। ঠিক এখানে 1 এ আরেক হাতে রাখছিল 1, মানে 3টা 1, 3টা 1 থেকে 2টা 1 বাদ গেলে থাকবে একটা, এই যে একটা বসাইছি। আবার 3টা, আবার 3টা থেকে বাদ গেলে থাকবে একটা, আবার 3টা, 3টা থেকে বাদ গেলে থাকবে একটা, আবার 3টা, 3টা থেকে বাদ গেলে থাকবে কয়টা, একটা। দেখো এইখানে চিহ্ন বিট, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমাদের ফলাফলটা হচ্ছে কোনটা, দেখো তো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো তোমরা, জাস্ট ফলাফল কত হয়েছে দেখো, 1। এখন দেখো আমরা যদি এখানে এই ক্যারি বিটটা দেখো, এটা ছাড়া কিন্তু 8টি হয়, 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু হয়। এটা যদি বাদ দিয়ে দেয় তারপরও কিন্তু আমাদের যে ফলাফলটা, যে আমাদের চিহ্ন বিটটা সেটা 1, তার মানে ফলাফলটা ঋণাত্মক আসলো। আমাদের তো ফলাফল ঋণাত্মক আসার কথা না, আমাদের যেইভাবে হোক, দুই পরিপূরক যেইভাবে করি, অবশ্যই এই দুইটা সংখ্যা মাইনাসের হোক আর যাই হোক, যদি ঋণাত্মক ফলাফল চলে আসে তাহলে কিন্তু সেটা দুই পরিপূরক আর হয় না, তাহলে সেটা অবশ্যই মান মাইনাসে চলে আসে। তাহলে মেইন কি করতে হবে, এই সংখ্যাটিকে আবার দুই পরিপূরক করতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিহ্নবীজ 0 না হয়, যতক্ষণ পর্যন্ত না চিহ্নবীজ 0 না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা যাদেরকে এই ফলাফলটা বের করছো তাদেরটা ভুল হয়ে গেছে, মানে ভুল ফলাফল। ঠিক আছে, তাহলে এখন স্যার কি করব, তাহলে অবশ্যই দেখো সর্বপ্রথম যদি সর্ববামের বিটটা যদি আমরা যদি ক্যারি বিটটাও কেটে, ক্যারি বিটটাও যদি বাদ দিয়ে দেই, তারপরও যদি এখানে 1 চলে আসে, অর্থাৎ তারপর সংখ্যাটি যদি 1 চলে আসে, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি হয় নাই। এই অঙ্কটিকে আবার 2 পরিপূরক করতে হবে প্রকৃত মান পাওয়ার জন্য। প্রকৃত মান কিন্তু আমরা পাই নাই, প্রকৃত মান কিন্তু এখানে পাওয়া হয় নাই। কিভাবে বুঝছি স্যার, অবশ্যই যেইভাবে করো না কেন ফলাফলটা অবশ্যই এখানে 0 হতে হবে, প্রথমটি 0 হতে হবে। যদি প্রথমটি 0 না হয় এইভাবে যোগ করার ফলে, তাহলে আমাদের ফলাফল হবে না, তাহলে সেটাকে আবার 2 পরিপূরক করতে হবে। তাহলে আমি জাস্ট এখানে আবার তোমাদের জন্য এখানে এই পাশে আবার 2 পরিপূরক করে দেই। দেখো তো 2 পরিপূরক করবো কোনটা, জাস্ট এই সংখ্যাটিকে। আচ্ছা এই সংখ্যাটিকে আমি এখানে 2 পরিপূরক করে দেই, এই জাস্ট এখানে 2 পরিপূরক করি, একটু খেয়াল করো। এটা তাহলে কোনটা পাইছে, এটা দেখো 1 1 1 1, কয়টা হয়েছে দেখো 3টা 1, বাকি 7টা কত, 0।
দেখো এটা হচ্ছে 8 বিট। এইবার জাস্ট কি করবে, এটাকে আমরা উল্টিয়ে দিব, কারণ আমাদের যে ফলাফলটা সেটা আমরা পাই নাই, কিন্তু জাস্ট উল্টিয়ে দিলে শূন্য 0 থাকলে কত 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে শূন্য থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, আর বাকিগুলো সবগুলো কি হবে, 1 হবে, 0 হবে। এইবার জাস্ট একটা মান পেয়েছে, জাস্ট এটার সাথে আমরা কি যুক্ত করে দিব, 1 যোগ করে দিব, 1 যোগ করব, ঠিক আছে। এবার আমাদের কি যে মানটা পাইছি সেই মানের সাথে আমাদের কি করতে হবে, 1 যোগ করতে হবে। এবার দেখো 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে, 1 হবে, আর বাকিগুলো কি হবে, 0 হবে। এইবার যে আমরা মানটা পাইছি সেটা হচ্ছে আমাদের প্রকৃত মান। এইবার আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের প্রকৃত মান, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, জাস্ট খেয়াল করো, এবার প্রকৃত মান পেয়ে গেছি। বলবা যে স্যার কিভাবে বুঝবো এটা আমাদের প্রকৃত মান, এটা আমরা কিভাবে বুঝতে পারি এটা যে আমাদের জন্য প্রকৃত মান? ঠিক জাস্ট তুমি কি করো, যোগ করো 2 এর পরিপূরক, মানে অর্থাৎ এই 2 এর পরিপূরক আমরা দুটো সংখ্যার সাথে যে যোগ করব, আসলে যতই বিয়োগ হোক 2 এর পরিপূরকটা বিয়োগের কাজ করে, আর যোগের কাজটি কিন্তু যোগ ঠিকই থাকবে। তাহলে স্যার কিভাবে বুঝবো? ঠিক এইভাবে বুঝতে হবে, এই সংখ্যাটি যেখান পর্যন্ত অ্যাক্টিভ আছে, হ্যাঁ এই পর্যন্ত অ্যাক্টিভ আছে, তাহলে এখানের মধ্যে 1 2 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16। এই যে এখানে সবগুলো সংখ্যা যোগ করলে কত হবে, 31 হবে। কত হবে 31, 16 8 4 2 1 টোটাল 31। এই 31 যে সংখ্যাটি হবে এখানে যে 31 সংখ্যাটি হবে, এই দুইটার যোগফল হচ্ছে 31। তাহলে আমরা এখানে লিখতে পারবো 31। তবে 31 কি প্লাসের 31? না, তোমরা তো বলবা যে স্যার এখানে তো প্রথম সংখ্যাটা শূন্য আসলো, তাহলে প্লাসের 31। না, এইটা হচ্ছে প্লাসের 31 না, এটা হচ্ছে অবশ্যই মাইনাসের 31, কারণ এখানে যে প্রথম সংখ্যাটা সেটা কি মাইনাস, তাহলে এইটা হবে মাইনাসের 31। কিন্তু প্রকৃত মান বের করার জন্য আমরা তো এই সবগুলো যোগ করলেও তো আমরা 31 পাচ্ছি না, অনেক বড় সংখ্যা পেয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি এই দুইটা যোগফল কত হয়, এটা পাওয়ার জন্য আগে আমাদেরকে প্রকৃত মান বের করতে হবে। অর্থাৎ এইখানে যদি প্রথম সংখ্যাটি যদি ঋণাত্মক হয়, সেটা বাদ দেওয়ার পরেও যদি পরের সংখ্যাটি ঋণাত্মক হয়, তাহলে সেটাকে প্রকৃত মান বের করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই প্রকৃত মান বের করার জন্য আমাদেরকে আবার সেই সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করার ফলে যে প্রকৃত আমরা যে একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটিকে আমরা এইভাবে যুক্ত করব। যোগ করার পরে এই দুটার যোগফল যদি এটা আসে, তাহলেই বুঝবো হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। এটা বুঝছো কিনা জাস্ট একটু কষ্ট করে বলো যে হ্যাঁ আমরা স্যার বুঝছি। যদি বুঝো তাহলে আমি অবশ্যই হ্যাঁ মানে নিজেকে বুঝাতে পারবো হ্যাঁ আমি বুঝাতে পারলাম। আর যদি না বুঝো তাহলে অবশ্যই বলো, আমি তোমাদেরকে আবার একটু রিপিট করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, কিছু বাজে স্টুডেন্টদের জন্য আমাদের ক্লাসটা অফ কইরেন না। হ্যাঁ -31 বুঝছি স্যার। আচ্ছা আলো ইসলাম, জান্নাতুল শেফা, নাহিদা অনেক ভালো বুঝান। ঠিক আছে বুঝছো, কিন্তু ভালো বুঝালে কি হবে, এখানে তো বাজে কমেন্ট শুরু হয়ে গেছে। এখানে স্টুডেন্টগুলো আসলেই শেখার উদ্দেশ্যে কেউ আসে নাই। আমরা কষ্ট করে এখানে ফ্যানের ব্যবস্থা আছে, আমার যে রুমটি, তোমরা বুঝতে অসুবিধা হয়, বোর্ডের সমস্যা, আমি জাস্ট তোমাদের জন্য একটা বড় বোর্ডের ব্যবস্থা করেছি যেন আমার স্টুডেন্টগুলো বুঝতে সুবিধা হয়। তোমরা আমার কলেজের টুকরো, আমি 2 দিন ক্লাস নিতে পারি না তোমাদের সাথে, জাস্ট আমার কাছে কি যে খারাপ লাগছে তোমাদের জন্য। অবশ্যই আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি, তোমরা অবশ্যই আমার ক্লাস দেখে এত বেশি উপকৃত হচ্ছ, যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি চিন্তা করলাম যে ফেড কোর্স কি, ফেড কোর্সের জন্য তো আমি আমার এই প্রিয় ছাত্রছাত্রীদের ক্লাসটা বন্ধ করতে পারি না। তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার ক্লাসগুলো অনেক কষ্ট করে দেখে, অনেকের মোবাইলে এমবি থাকে না, তারপরে তারা ক্লাসগুলো দেখার প্রতি আগ্রহী দেখায়, এত ভালোবাসে ক্লাসগুলোকে। এই আইসিটি গ্রুপটাকে তারা এত বেশি ভালোবাসে, এই গ্রুপের মধ্যে তারা মেম্বার অ্যাড করে, তারা শেয়ার করে, সব কিছুর কাজ করে। আমি কিন্তু আজকে আর তোমাদেরকে এত বেশি জ্বালাই নাই, এত বেশি বলি নাই যে আমার ক্লাসগুলো তোমরা করো। তোমরা আন্তরিকতার দিক থেকে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করবা, যা শেয়ার করে দাও, তোমার টাইম লাইনে রেখে দাও না, প্রয়োজনে কাজে লাগবে, ঠিক আছে? অবশ্যই আপনার আগে করছি বাট ভুল হয়েছে, ঠিক আছে। দেখো স্যার খারাপ জন্য আমাদের বাদ দিয়েন না, ফাতেমাতুজ জোহরা, আমাদেরও অনেক খারাপ লাগছে স্যার, আপনি কিছুদিন আমাদের ক্লাস হয়নি স্যার, কিছু স্টুডেন্টদের জন্য আমাদের ক্লাস অফ করেন না স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো স্যার, আপনি অনেক ভালো স্যার, শেয়ার করছি, ঠিক আছে স্যার, হ্যাঁ বুঝছি স্যার, ঠিক আছে স্যার বুঝছি, সরি স্যার ক্লাসে থাকতে পারতেছি না, পরে করিনি ভাই, ঠিক আছে। ঠিক আছে জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ
কারণ আমার এখানের মধ্যে বেশিরভাগই মেয়েরা ক্লাসগুলোর প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড, তারা দেখে। আর আমার প্রিয় কয়েকজন ছাত্রছাত্রী আছে, তারাও ক্লাসগুলো দেখে, অবশ্যই অনেক ভালো লাগে। কিন্তু মেইন কথাটা হচ্ছে কিছু মানে বাজে ছেলেরা যেগুলো ক্লাসের প্রতি আসলে আগ্রহ না, কিছু মেয়েদেরকে বাজে মন্তব্য করবে, কিছু মেয়েদেরকে পটানোর চেষ্টা করবে এবং তাদের কমেন্ট বক্সের মধ্যে গিয়ে রিপ্লাই করবে, বিরক্তিকর একটা পরিবেশ সৃষ্টি করবে। অবশ্যই তারাই আসলে ক্লাসগুলোর প্রতি একটু উদাসীন ভাব, অর্থাৎ তারা কি করে, নিশ্চয়ই এটা কারো না কারো একটা এজেন্ডা বাস্তবায়ন করে, কারো না কারোভাবে তারা ক্লাসগুলোর বিঘ্ন ঘটানোর জন্য কেউ না কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছে। হ্যাঁ, তারা কারোর প্রতি না কারোর প্রতি মানে পরচিত হয়ে যেন ক্লাসগুলো আমরা এখানে না নেই, ক্লাসগুলো যেহেতু আমি বিশেষ করে তোমাদের সাথে না নেই, এটা কেউ না কেউ এরকম করতেছে, এরকমও কিছু নিউজ আমার কাছে আসতেছে। ঠিক আছে, যাই হোক, আমি তারপর তোমাদেরকে ভালোবাসি, অবশ্যই তোমরা ক্লাসগুলো পাবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, আমি বুঝি নাই তো স্যার, ওদের বাজে কমেন্টের জন্য আমাদের ক্লাস অফ করিয়েন না স্যার, অনেক রিকোয়েস্ট করতেছে ক্লাস নেওয়ার জন্য স্যার, প্লিজ ক্লাসটা অফ করিয়েন না। আচ্ছা, আরেকটা কথা আমাদের, ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো, যারা বুঝো নাই একটু কষ্ট করে তোমাদেরকে বলতেছি, এই ভিডিওটা থাকবে, তুমি জাস্ট একটু দেখো কত মিনিটের মধ্যে তুমি বুঝো নাই, কোন মিনিটের মধ্যে তুমি গিয়ে বুঝো নাই, জাস্ট একটু কষ্ট করো, কষ্ট করে ভিডিওটা যখন শেষ হয়ে যাবে, ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, জাস্ট ওইখানে টেনে ওইখান থেকে দেখা শুরু করবা, ইনশাল্লাহ অবশ্যই ভালো মতো বুঝবে। আমি যখন বোঝানো শুরু করি তখন কথা বলি না, হ্যাঁ অবশ্যই আমি ভালো মতো একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিছি। এখন আমি যদি আবার বুঝাইতে যাই তাহলে আরও আমি সৃজনশীলগুলো করতে পারবো না। আমি আজকে সৃজনশীল অনেকগুলো সৃজনশীল করাবো, জাস্ট একটু লেগে থাকো। হ্যাঁ, দেখি টাইম, আচ্ছা ঠিক আছে 55 মিনিট, আমি 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমি এইটা শেষ যখন করা হয়ে গেল, এটা যখন শেষ হয়ে গেছে, তাহলে জাস্ট আমি আরেকটা দিচ্ছি তোমাদেরকে, আরেকটা দিচ্ছি, হ্যাঁ এই স্টাইলের এই রকমের আরেকটা দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো, তাহলে বুঝবে হ্যাঁ আমার প্রিয় ছাত্রছাত্রীরা বুঝছে ক্লাসটি। দেখো আরেকটা সংখ্যা ঠিক একই স্টাইলের, এই একই রকমের, হ্যাঁ -22 এর সাথে -13 যোগ করো, এই দুইটার সাথে একটার সাথে একটা যোগ করো, ওই আগেরটার স্টাইলে, আগেরটার মতো, আগের অঙ্কটার মতো, হ্যাঁ যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে, 2 এর পরিপূরকের সাহায্যে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, জাস্ট প্রথমে কি করব, 22 এর বাইনারি মান বের করব, 22 এর বাইনারি মান 8 বিট সহকারে বের করবো যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো 22 এর বাইনারি মান বের করার জন্য 16, 8, 4, 2 এর প্রক্রিয়া অনুসরণ করবো। তাহলে 16 আর 4 কত 20, 2 কত 22। ঠিক আছে, তাহলে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 101। তাহলে কয়টা হলো, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, বাকি 3টা আমরা কি করব, শূন্য দ্বারা ফিল আপ করবো। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আবার করতে হবে, গেলাম স্যার। স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো, উপকৃত হচ্ছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার, ক্লাসগুলো খুব ভালো লাগে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার। কেউ ঠিক আছে, কেউ 1 ঘন্টা ক্লাস নেয় না। ঠিক আছে, আমার পেড কোর্সের ক্লাসগুলো 2 ঘন্টা হতে পারে, শুধু ধৈর্য দরকার তোমাদের। ঠিক আছে, কারণ আমরা যখন ফেসেসগুলো পড়ানো শুরু করবো, সেখানে সিনোনিম, এন্টোনিম, বাকিগুলো বিষয় আছে, সেখানে ফ্লোচার্ট করাবে, এক একটা ফেসেসের সাথে এক একটা ফ্লোচার্ট থাকবে, এক একটা সিনোনিম, এন্টোনিম সবগুলো লেখা থাকবে, সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে, 2 ঘন্টা হয়ে যেতে পারে। জাস্ট ধৈর্য লাগবে, আমার এমন ধৈর্য স্টুডেন্ট দরকার যারা ধৈর্য ধরতে পারবে। ঠিক আছে, আমাদের 100 স্টুডেন্ট নিয়ে কাজ করার কথা, যেহেতু আমরা এখনো 100 স্টুডেন্ট পাই নাই, এখনো ভর্তি কার্যক্রম চলতেছে, সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই তোমরা সহযোগিতা করো যেন আমরা আমাদের মাইল ফ্লোকে পৌঁছাতে পারি। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক স্যার আপনার ক্লাস পরে করে, আচ্ছা সমস্যা নেই, পরে করে নিতে পারবো, অথবা ইউটিউব থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যারা যারা এখানে বাজে মন্তব্য করবে তোমরা সবাই মিলে তাকে রিপ্লাই দিবা, কমেন্ট করবা, এবং যেন সে এই ধরনের সাহস না পায়। ঠিক আছে, যাই হোক, এবার দেখো বাইনারি এর মান, তাহলে আমরা কি করবো, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক আমরা কি করব, এটা যখন আমরা বাইনারি মান পেয়ে গেলাম, তখন 1 এর পরিপূরক মানে হচ্ছে জাস্ট উল্টিয়ে দিব। ঠিক আছে, এটা তো তোমরা জানো, আগেরটার মতোই করলাম, জাস্ট উল্টিয়ে দিব, জাস্ট কি করব, উল্টিয়ে দিব, জাস্ট উল্টিয়ে দিলাম। জাস্ট এটার সাথে যখন আমরা 1 যোগ করব, যখন দেখো 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, আর বাকিগুলো যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। হ্যাঁ, আচ্ছা তাহলে বাকিগুলো কি হলো, যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। যাই হোক, এবার যে মানটা পাইলাম সেটা হচ্ছে আমরা -22 এর বাইনারি মান পাইছি। এবার এটা এখানে থাকুক। এবার আমাদের দরকার কি, -13 এর বাইনারি মান। তাহলে 13 এর বাইনারি
মান। তো 13 এর মান বাইর করার জন্য 8 4 2 1 প্রক্রিয়া, তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম 8 এর ঘরটা অ্যাক্টিভ, 4 এর ঘরটা অ্যাক্টিভ। 8 এর সাইডে কত, 12 1 13। তাহলে আমরা যে মানটি পাইছি সেই মানটি হচ্ছে কত, 1 1 0 1। চারটা পাইছি, এখান থেকে আমাদের আরো চারটা, একটা দুইটা তিনটা চারটা জিরো নিতে হবে। তাহলে এবার কি করবো, এটাকে আমরা কি করবো, একের পরিপূরক করবো। হ্যাঁ আচ্ছা দেখো, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। হ্যাঁ দেখো আমাদের কি একটা কম হয়ে গেল। হ্যাঁ একটু খেয়াল করো, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। হ্যাঁ আমি একটু এলোমেলো করে ফেলছি, তোমরা জাস্ট একটু দেখো, একটু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি লিখলে একটু এলোমেলো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, 0 থাকলে 1, হ্যাঁ 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। জাস্টের সাথে আমরা কি করে দিব, 1 যোগ করে দিয়ে দিব। এখানে সমান সমান দেওয়ার দরকার নেই। হ্যাঁ জাস্ট এখানে তোমরা যদি লিখে দাও 1 এর, অথবা আমরা এই দিক দিয়েও লিখতে পারি 1 এর পরিপূরক, এই দিক দিয়েও লেখা যাবে, কোনো সমস্যা নেই তোমাদের জন্য। হ্যাঁ 1 এর পরিপূরক আমরা কি করবো, এইবার এইটা মানটা পেয়েছি, এবার এর সাথে 1 যোগ করবো। 1 দেখো এবার যে মানটা পাচ্ছি এটা হচ্ছে -13 এর মান। এবার দেখো এটা পাচ্ছি আমরা -22, এটা হচ্ছে -13। এবারে দুইটা মান আমরা কি করব, যোগ করব। এই দুইটা মান আমরা কি করব, যোগ করব। দেখো তো একটু দুইটা মান আমরা এই জাস্ট এই পাশে একটু যোগ করে দিই। হ্যাঁ এই পাশে একটু যোগ করে দিই, একটু বুঝো, ঠিক আছে। এটা হচ্ছে -22 এর মান হচ্ছে 1 1 1 0 1 0। হ্যাঁ 1 0 একটা মান পাইছি। আর এটা হচ্ছে -13 এর মান কি পাইছি আমরা, দেখো 1 1 চারটা 1 1 1 1 1 1 চারটা 0 0 1 1, ঠিক আছে। এবার একটু খেয়াল করে দুইটা মান আমরা সরাসরি পেয়ে গেছি। দুইটা মান, একটা হচ্ছে 13 এবং একটা হচ্ছে কিসের, হ্যাঁ ঠিক আছে মানগুলো আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা এবার আমরা একটু যোগ করি, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 1 যোগ করলে 0 হাতে থাকবে। এখানে কি আমরা যে মানটা পাচ্ছি সেই মানটা দেখো, বাকি যেটা হচ্ছে আমাদের অতিরিক্ত, সে অতিরিক্তটা হচ্ছে বাদ। আচ্ছা তোমরা অনেকেই বুঝতেছো, হয়তো অনেকে মনে মনে বলতেছো যে স্যার আমরা যোগগুলো বুঝতেছি না। সমস্যা নাই, যোগ বিয়োগের উপরও ক্লাস আমাদের এখানে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, গ্রুপে না পেলে ইউটিউবে আছে, কোনো সমস্যা নাই, তোমরা যেখান থেকে খুশি সেখান থেকে দেখে নিতে পারো। একটু খেয়াল করো, তখন দেখো আমরা যখন এই যে মানটা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার ফলেও কিন্তু, অর্থাৎ ক্যারিবিট বাদ দেওয়ার ফলেও কিন্তু আমাদের মানটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক। আমরা চাচ্ছি ঋণাত্মক যেন না হয়, ঋণাত্মক যদি হয় তাহলে প্রকৃত মান কিন্তু পাবো না। অবশ্যই যখন আমরা কি করব, ক্যারিবিট বাদ দেওয়ার ফলেও যদি আমাদের এখানে শূন্য দরকার, যদি এখানে শূন্য না হয় তখন এটাকে আমরা একের পরিপূরক আবারও করতে হবে। একের পরিপূরক করার ফলে কিন্তু আমরা আমাদের প্রকৃত ফলাফলটা পাবো। ঠিক একের পরিপূরক করার জন্য আমরা এখানে জাস্ট এখানে আমাদের যেখানে জায়গা রয়েছে আমরা সেখানে করি 1 1 0 1 1 1, তিনটা 1 0 1। তাহলে আমরা কি পাচ্ছি, 1 1 1 1, হ্যাঁ 1 1 0, হ্যাঁ 0 1, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে। এইবার এই মানটাকে আমরা কি করব, আগে প্রকৃত মান 2 এর পরিপূরক করব এই মানটাকে। তাহলে আমরা 0 থাকলে 1 থাকলে 0 1 0 0 0 1 0। এবারের সাথে আমরা 1 যোগ করব। হ্যাঁ দেখো 1 1 0 0 0 1 0 0। এবার আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে প্রকৃত মান। কিভাবে বুঝছি দেখো, একটু খেয়াল করো, 1 এই মানগুলো একটু জাস্ট আমরা যোগ করে দিব। হ্যাঁ যোগ করে দিব। তাহলে 1 2 4 8 16 32। এবার দেখো 32-এ আর 2 কত, 34, আর একে হচ্ছে 35। তাহলে তুমি একটু খেয়াল করে দেখতে পারো, কত হয়। এখানে তুমি যদি জাস্ট একটু যোগ করো এই দুইটার ফলাফল, তাহলে কত হবে, 35। এই 35 হবে অবশ্যই মাইনাসের, কারণ এখানে তো 1 রয়েছে মাইনাসের। তাহলে এই দুইটা যোগ করো, 2 এর আর 3 এর 2 কত, 5, আর 2 এর 1 কত, 3। এই যে মাইনাসের যে মানটা, এই মানটা আমরা সরাসরি এই স্টাইলে পেয়ে গেছি। তাহলে প্রকৃত মান বের হবে, তার আগে কিন্তু প্রকৃত মান বের হবে না। শিক্ষার্থীরা যা সেটা বুঝছো কিনা একটু বলে দাও, জাস্ট একটু বলে দাও। কারণ 2 এর পরিপূরক তোমার এইভাবে নেটে, ইউটিউবে, ফেসবুকে এত সহজ করে কেউ কখনো বুঝাবে না তোমাকে, তোমার ক্লাসের টিচারও তোমাদেরকে সহজ করে বুঝাবে না। আমাদের অনেক দুঃখের বিষয় হচ্ছে আমাদের প্রিয় শিক্ষকেরা আমাদেরকে এইভাবে বুঝাতে রাজি নয়। হ্যাঁ তোমাদের প্রিয় শিক্ষকরা তোমাদেরকে এইভাবে বুঝাতে রাজি নয়। তারা ক্লাসের মধ্যে ইচ্ছে করলে অঙ্কগুলো করাইতে পারে, সেই ক্ষেত্রে অনেক সমস্যা তোমরা সমাধান পেতে পারো, কিন্তু তারা করাবে না। ঠিক আছে, এগুলো একেবারেই সহজ, একেবারেই বিষয়বস্তু, একেবারেই বস্তুনিষ্ঠ, একেবারেই সহজ। আশা করি বুঝতো। হ্যাঁ বুঝছি স্যার, অনেক ভালোভাবে বুঝছি। জি স্যার বুঝছি, ঠিক আছে বুঝছো।
দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতেছো। জাস্ট যারা যারা বুঝতেছো জাস্ট কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, কষ্ট করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি জাস্ট একটা এবার বুঝছি স্যার, বুঝছি, ঠিক আছে, বুঝছি বুঝছি, ধন্যবাদ, বুঝছি বুঝছি স্যার, বুঝছি, ঠিক আছে, বুঝছো। হ্যাঁ, রিতা ইসলাম, বুঝছি স্যার, ঠিক আছে, বুঝছি। উম্মে হাবিবা প্রীতি আমার স্টুডেন্ট, বুঝছো। হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝছি, অনেক ভালো মতো বুঝছি। রিয়েলি কারেন্ট বলছেন স্যার। ঠিক আছে, শেয়ার করছি, বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি, শেয়ার করছি স্যার, শেয়ার করছি, ঠিক আছে। আচ্ছা, এবার একটু কথা শোনো আমার। জাস্ট আমাকে শুনতে পাচ্ছ কিনা জাস্ট এই কথাটা বলো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কথা কি জোরে শোনা যাচ্ছে কিনা, না আস্তে শোনা যাচ্ছে, এই কথাটা একটু আমাকে কনফার্ম করে দাও। হ্যাঁ, একটু বলো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, তোমরা কি কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, একটু বলো। আমি আবার একটু সাউন্ড চেক করে নিলাম। ঠিক আছে স্যার, অনেক ভালোভাবে বুঝতে পারছি। নাহিদা আফরিন রাত্রি, স্যার আমি ভর্তি হতে চাই। হ্যাঁ রোকসানা, তুমি কি করবা, আমি এখান থেকে যেভাবে লাইভটা নিচ্ছি জাস্ট এই আইডিতে তুমি একটা মেসেজ করে দিবা। হ্যাঁ, জাস্ট বলবা ভর্তি হতে চাই, তোমাকে প্রক্রিয়া মানে তোমাকে যত প্রক্রিয়া রয়েছে সব প্রক্রিয়া তোমাকে অনুসরণ করিয়ে ভর্তি করানো হবে, অথবা আমার সম্মানিত মডারেটরগণ রয়েছেন, অবশ্যই তোমাকে তারা হেল্প করবে। ঠিক আছে। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, শোনা গেলে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, আগামীকালকে তো আমাদের বুধবার, আগামীকাল একটা আইসিটির ক্লাস রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আইসিটির একেবারেই সম্পূর্ণ যে বিষয়টা, একেবারেই সম্পূর্ণ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটার একেবারে সম্পূর্ণটা শেষ করে দিব। হ্যাঁ, তারপর আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা কি করব, আগামীকালকে আমাদের একটা ক্লাস থাকবে সন্ধ্যা 7টায়। হ্যাঁ, সেই ক্লাসটার মধ্যে আমরা আলোচনা করব 2-এর পরিপূরক সম্পূর্ণ শেষ এবং এই অধ্যায়ের যাবতীয় সৃজনশীলগুলো নিয়ে এবং যাবতীয় যেগুলো বাকি রয়েছে অংশ নিয়ে সেখানে আমরা আলোচনা করব। আশা করি ক্লাসটি দেখবা এবং অবশ্যই ক্লাসটি অবশ্যই তোমরা এনজয় করতে পারবা ইনশাআল্লাহ। আশা করি আগামীকালের ক্লাসটা অবশ্যই তোমরা দেখবা। হ্যাঁ, ওকে ভাইয়া, ভালো হবে। ঠিক আছে, বুঝছি স্যার। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনি সারা আমাদের কেউ এত ভালোভাবে বুঝায় না। হ্যাঁ, দোলন আক্তার রিয়া, ঠিক আছে দোলন আক্তার রিয়া, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ইংলিশের ক্লাস কবে হবে এটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি তোমরা আমার বোন অথবা ভাই অথবা স্টুডেন্ট হোক, কিন্তু আমি তোমাকে বিশেষ করে তোমাদেরকে আন্তরিকতার সাথে চেষ্টা করব, আমার যতটা কষ্ট হোক। এই যে যেখান থেকে আমি ক্লাসটা নিচ্ছি সেখানে প্রচণ্ড গরম। হ্যাঁ, আমি এখানে ফ্যান চালাতে পারতেছি না, ফ্যান এখানে আছে, ফ্যানও চালাতে পারতেছি না তোমাদের জন্য, কারণ তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে, শুনতে অসুবিধা হবে, সেই জন্য। ঠিক আছে, তারপর তোমরা একটু পজিটিভ দেখবা, একটু পজিটিভলি নিবা। এত কষ্ট করতেছি তোমাদের জন্য, ক্লাসগুলো উপস্থাপন করতেছি, সারাদিন কষ্ট করতে হয় তোমাদের জন্য, আমরা হ্যান্ডনোটগুলো তৈরি করতেছি তোমাদের জন্য, পরীক্ষার প্রশ্ন তৈরি করতেছি তোমাদের জন্য, তারপরেও নেতিবাচক মন্তব্য কেন তোমাদের মধ্যে আসে আমরা সেটা বুঝতে পারি না। অবশ্যই তোমরা অবশ্যই পজিটিভ থাকবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরিন আক্তার, হ্যাঁ মিম, ঠিক আছে, অনেক ধন্যবাদ। যারা ভর্তি হতে চায় তারা স্যারের সাথে যোগাযোগ করো। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের পেড কোর্সে তোমাদের জন্য অনেক কথা রয়েছে। আমরা তো এখানে এই ক্লাসের মধ্যে, এটা পাবলিক প্লেস, এখানে অনেক কিছু বলা যাচ্ছে না, এখানে অনেক রোমান্টিক কথা আমরা বলতে পারি না, একটা মেয়েকে নিয়ে উদাহরণ দেওয়া যাচ্ছে না। আমাদের মন মানসিকতা এত খারাপ ছেলেদের, কারণ আমরা বাজে মন্তব্য করে বসি, কাউকে নিয়ে উদাহরণই দেওয়া যাচ্ছে না। উদাহরণ দেওয়ার পরবর্তীতে তাকে নিয়ে বাজে মন্তব্য শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরাও আর এই স্টুডেন্টগুলোর নাম ধরে আর বলতে পারি না। এত কষ্ট করে তারা কমেন্ট করে, এত কষ্ট করে ক্লাসগুলোতে উপস্থিত থাকে ক্লাসগুলো করার জন্য, একেবারে মন মানসিকতা প্রেস রেখে তারা ক্লাসগুলোর জন্য বসে। যখন এই নেতিবাচক মন্তব্যগুলো চলে আসে তখন আর ক্লাসের প্রতি তাদের উৎসাহিত হয় না। বলে স্যার আমাদেরকে কেন এগুলো বলেন, আমাদের কেন এত বকাঝকা করেন। আসলে না, বকাঝকা করার আমার অধিকার এখন তোমাদের জন্য আছে, কারণ তোমাদের কয়েকটা ক্লাস নিছি, তোমাদের সাথে আমার একটা পরিচিতি হয়ে গেছে, তোমরা এখন আমার আত্মার সাথে মিশে গেছো। ভালোবাসা তারই সাথে শাসন করে, যে অবশ্যই শাসন করার অধিকারটাও আমার কাছে আছে, কারণ অবশ্যই তোমাদেরকে শাসন করতে পারি আমি, তোমাদেরকে ভালোবাসি যেহেতু অবশ্যই শাসনও করতে পারি আমি। ঠিক আছে, ইনশাল্লাহ পজিটিভ থাকো তোমরা। তোমাদের জন্য কি দিতে চাচ্ছি তোমরা একটু চেষ্টা করো। ইংলিশ ক্লাসগুলো আমি চাচ্ছি ইংলিশ ক্লাসগুলো তোমাদেরকে এই প্রি কোর্সের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু না, ইংলিশ ক্লাসগুলো তোমাদেরকে এখানে হবে না, কারণ অনেক স্টুডেন্টরা রয়েছে
এসেছে এগুলো নিয়ে বাজে মন্তব্য করবে, এই করবে সেই করবে। ঠিক সেই ক্ষেত্রে আমরা আইসিটি ক্লাসগুলোই দেখি কয়টা ক্লাস নেওয়া যায় এখানে। আর পেইড কোর্সের জন্য ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ যেহেতু আমাকে সুস্থ রাখে, যত খুশি যত বেশি আলোচনা করা দরকার ইনশাল্লাহ এই 600 টাকার মধ্যে, এই 600 টাকার মধ্যে ম্যাক্সিমাম 3 মাস আলোচনা করব। আমাদের কোর্সের মেয়াদ যদিও 2 মাস থাকে, আমরা 3 মাস আলোচনা করব, যত বিষয় আছে সব শেষ করে দিব আশা করা যায় ইনশাল্লাহ। একেবারে পরীক্ষাগুলো হবে যা কিছু হোক মাত্র 600 টাকার মধ্যে আমরা সব শেষ করে দিব ইনশাল্লাহ। অবশ্যই তোমরা উপকৃত হবে। অবশ্যই সারা জীবন তোমরা যারা শিক্ষকদের পিছনে পিছনে দৌড়াইছো, সপ্তাহে 3 দিন পড়াশোনা করছো, শিক্ষকরা তোমাদেরকে ওইভাবে বুঝাতে গাইডলাইন দিতে পারে নাই, আশা করি এই কোর্সের মাধ্যমে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী অনেক ভালো কিছু করতে পারবে আশা রাখি। একটু জাস্ট কমেন্টটা পড়ে আমি সৃজনশীল চলে যাই। এখন আমি সৃজনশীল করাবো, ঠিক আছে? জাস্ট এখন সৃজনশীলের প্রতি তোমরা একটু মনোযোগ দাও। ঠিক আছে, অফকোর্স শাসন করতে পারবেন, ঠিক আছে। আপনি নিজেও করছিলেন, ঠিক আছে স্যার। আমাদের জন্য আপনি অনেক কষ্ট করেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ওরা কারা যারা কাফার কথা বলে? ঠিক আছে স্যার, আমাদের জন্য কষ্ট করেন, আপনি আইসিটি ক্লাসটা বন্ধ করেন না। না, করবো না, ঠিক আছে। হ্যাঁ, এমডি সামির হোসেন, ঠিক আছে। যাই হোক স্যার, আপনার কষ্ট বুঝতে পারছি, ঠিক আছে। মনোযোগটা কীভাবে দিচ্ছ আমাকে একটু বলিস তো, আমি ভাইকে একদম মন দিতে পারছি না স্টাডিতে। থ্যাংক ইউ ভাইয়া আমাদের জন্য কষ্ট করার জন্য। ঠিক আছে, ক্লাস টাইম কয়টায়, রেগুলারলি কয়টায় ক্লাস হবে তোমাদেরকে এগুলো বলে দিবে। হ্যাঁ, তারিখ থেকে ক্লাস কয়টা হবে রেগুলারলি? আচ্ছা, 1 তারিখ থেকে কয়টা ক্লাস হবে পেইড কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে সেখানে রুটিনটা দিয়ে দেওয়া হবে। এবং যারা যারা করতে চাচ্ছ তোমরা অবশ্যই ইনবক্স থেকে জেনে নিবা। আমাদের অনেক মডারেটরগণ রয়েছেন, তাদের কাছ থেকেও জেনে নিবা, অথবা আমার কাছ থেকেও জেনে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের জেবু সাহেব রয়েছেন, জেবু সাহেবের কাছে জেনে নিবা, অবশ্যই সে তোমাদেরকে ভালো মতো হেল্প করতে পারবে আশা রাখি। তো যাই হোক, এটা কিন্তু আমরা শেষ করে ফেলছি। শেষ করার ফলে একটা সৃজনশীল তোমাদেরকে করাবো। হ্যাঁ, করাবো কিনা জাস্ট একটু কমেন্ট করো, একটা সৃজনশীল করাই। ঠিক আছে, জাস্ট একটু কষ্ট করো। আচ্ছা, জাস্ট একটু কষ্ট করো। হ্যাঁ, একটু কষ্ট করে বলো যে সৃজনশীল করাবো কিনা। এখন কি একটা সৃজনশীল করাবো, 2টা সৃজনশীল করাবো? আমি কিন্তু করালে 2টাই করাবো, ঠিক আছে। সৃজনশীল করাবো কিনা জাস্ট বলো যে করান ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি 2টা সৃজনশীল করাবো। হ্যাঁ, 2টা সৃজনশীল। এটা হচ্ছে তোমাদের ডাবো। ডাবো মানে বুঝো তো, ডাকা বোর্ড, ঠিক আছে। দিব মানে হচ্ছে দিনাজপুর বোর্ড। তারপরে হচ্ছে শিবো মানে হচ্ছে অবশ্যই সিলেট বোর্ড। জব মানে হচ্ছে যশোর বোর্ড। এগুলোতে 2018 সালে যে সৃজনশীলটা আসছিল সেটা আমি এখন করাই দিচ্ছি তোমাদেরকে। তো সৃজনশীলটা ঠিক এরকম, রানা সুমি, 2 জন ব্যক্তি, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এর মধ্যে 8 এবং 2F 16 নম্বর পেয়েছে। এ হচ্ছে তোমাদের উদ্দীপক, ঠিক আছে। আমি উদ্দীপকটা তোমাদেরকে লিখেছি। তোমাদের ঘতে 65 এসেছিল। উদ্দীপকের উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বরে দশমিক রূপান্তর করো। তার মানে আইসিটির নাম্বারটিকে, আইসিটির পূর্ণ নম্বরকে দশমিকে রূপান্তর করো। একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো।
দেখো তোমাদেরকে দুইটি প্রশ্নই দেওয়া হয়েছে জাস্ট ঠিক এরকম। হ্যাঁ, তোমাদেরকে জাস্ট দুইটি নাম্বার ঠিক এরকমই দেওয়া হয়েছিল যে আইসিটির পূর্ণ নম্বরকে দশমিকে রূপান্তর করো অথবা যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, জাস্ট এই প্রশ্নটা ঠিক এরকম তোমাদেরকে পরীক্ষাতে এসেছিল 2018 সালে। তো আমরা প্রথম যেটা আমি এই সৃজনশীলটা তোমাদেরকে একটু করিয়ে দিচ্ছি যে বলছে আইসিটির প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করো। তো আইসিটির প্রাপ্ত নম্বর হচ্ছে এইটা, এই যে বাইনারি সংখ্যাটি, এটা হচ্ছে আইসিটির প্রাপ্ত নম্বর, এটাকে দশমিকে রূপান্তর করবা। তাহলে তোমরা লিখবা আইসিটির প্রাপ্ত নম্বর হলো, একেবারে সহজ, আমি যেভাবে করাইছি ঠিক সেইভাবেই তো আসছে কমন। আইসিটির প্রাপ্ত নম্বর, যারা আমার ক্লাসগুলো দেখো নাই বাকি ক্লাসগুলো অবশ্যই তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, অবশ্যই আমি সহজ করে বুঝাবো। আইসিটির প্রাপ্ত নম্বর হলো কত? আইসিটির মোট নাম্বার, এটা হবে আইসিটির মোট নাম্বার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আইসিটির যে নাম্বারটি, সেই নাম্বারটি হবে কত? এই যে, আচ্ছা ঠিক আছে, এটা তার মানে এটা হচ্ছে কি হচ্ছে, এই 2 ভিত্তিক সংখ্যা থেকে এটাকে 10 ভিত্তিক সংখ্যায় নেওয়ার প্রক্রিয়া আর কি, মানে দশমিকে নেওয়ার প্রক্রিয়া আর কি। তো যাই হোক, যে মানটা আমরা পাইছি এইটা একটা মান সরাসরি, এটা হচ্ছে আইসিটির প্রাপ্ত নম্বর। এইবারে আমরা কি করব, ওই আগের মতো করে 10010 ঠিক আমরা কি করব, আগের মতো করে আমরা লিখব। আমরা এই স্টাইলও লিখতে পারি, এটার নিচে এইভাবে লিখে আমরা লিখতে পারি, অনেকে অনেকভাবে লিখে। আমি সহজ নিয়মটাই তোমাদের জন্য দিয়ে দিই যেন আমার স্টুডেন্টগুলো বুঝতে পারে ভালো মতো। ঠিক আছে, আবার প্রিয় ছাত্রছাত্রী যারা আছে তারা যেন ভালো মতো বুঝতে পারে। ঠিক প্রথম ঘরে এই যে এই ঘরটা যদি এরকম দেওয়া থাকে, প্রথম ঘরে 1 লিখবা, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16, 16 এর ডাবল কত 32। ঠিক এবার একটা মান পেয়েছি। এবার দেখো যেই ঘরে 1 থাকবে, যেই ঘরে 1 থাকবে সেই ঘরের নাম হচ্ছে অ্যাক্টিভ, মানে সেই ঘরটা হচ্ছে অবশ্যই চালু আছে, অ্যাক্টিভ আছে, অন আছে। ঠিক দেখো এই ঘরটা অ্যাক্টিভ, তার মানে আড়াআড়ি লম্বালম্বি কি হবে, গুণ হবে, লম্বালম্বি কি হবে, গুণ হবে। তার মানে 32কে 32 যোগ 16কে 16 যোগ 8-এর ঘরটা 16, তার মানে 8 যোগ হবে না, 2-এর ঘরটা যোগ হবে, আর কোনো ঘর যোগ হবে না। তাইলে ঠিক একই স্টাইলে তুমি একটু কষ্ট করে দেখো, 32 16 2 কত হয়, টোটাল কত হবে 50 হবে। এই 50টা হচ্ছে 10 ভিত্তিক, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা যারা দেখো না একটু কষ্ট করে দেখে নাও, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছো কি না? আমার কথা কি ডাবল আসতেছে? আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখো তো, এবার দেখো তো ঠিক আছে কিনা, আমার কথা ডাবল আসতেছে এবার ঠিক আছে কিনা জাস্ট একটু বলো। আচ্ছা ঠিক আছে মেবি ঠিক আছে। তো এবার একটু দেখো তো হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, এইভাবে করতে পারবা তো তোমরা? এবার জাস্ট বলো বুঝছি। ঠিক আছে, ঠিক আছে বুঝছো? হ্যাঁ বুঝছো কিনা জাস্ট বলো, আমি মুছছি, আমি পরেরটা করাতে হবে কিন্তু। বুঝছো কিনা? বুঝছি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝো তাহলে আমি এটা শেষ করে দিই। হ্যাঁ আচ্ছা, তো এখানের মধ্যে বলছে যে যোগের মাধ্যমে, একটু বুঝো, যোগের মাধ্যমে রানারটা হচ্ছে কোনটা, এই যে যোগের মাধ্যমে দুইজনেরটা, প্রথমটা হচ্ছে রানার, এই যে দেখো রানারটা হচ্ছে এটা, সমীরটা হচ্ছে পরেরটা। যোগের মাধ্যমে দুইজনের প্রাপ্ত নম্বরে পার্থক্য বের করো। আবার পার্থক্য যদি বলুক, যাই বলুক না কেন, অবশ্যই যোগ। পার্থক্য বলুক, দুইয়ের পরিপূরকের সাহায্যে সবকিছু কি হবে, যোগ হবে, কারণ বিয়োগ বলতে কোনো কথা নাই, বিয়োগ যেটা হচ্ছে এটা হচ্ছে দুইয়ের পরিপূরক। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমি একটু তোমাদেরকে করাই দিচ্ছি, একটু বুঝো, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে প্রথম সংখ্যাটা কোনটা পাইছি, এই যে দেখো এই 62, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, একটার মধ্যে একটা পার্থক্য, তার মানে বিয়োগ। এটা হচ্ছে আমাদের 2f, 2 ভিত্তিক সংখ্যা 16। এখন আমাদেরকে খেয়াল করতে হবে, একটু পরিবর্তন করতে হবে। এখন তো এর মধ্যে কি বিয়োগ করতে হবে, আসলে কিন্তু কি বিয়োগ তো বুঝে না, দুইয়ের পরিপূরকের সাহায্যে কি করতে হবে, যার সংখ্যাটা একটু পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমরা কি করব, 8, এই জাস্ট এখানে এটাকে আমরা প্লাস করে দিব, আর এই যে মাইনাসটা এটা ভিতরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, 2f মাইনাস 2f, এই হচ্ছে আমাদের মেইন কথাটা। এটাই বুঝতে পারলে আসলে মেইন অঙ্কটা সহজ হয়ে যাবে। মূলত কি করতে হবে, এটাকে আমরা কি করব, 8 বিট রেজিস্টারে রাখবো, যেভাবে আছে ঠিক সেইভাবে রাখবো, জাস্ট পরের সংখ্যাটার সাথে কি করব, মাইনাস করব। ঠিক আছে, মাইনাস করব, সবসময় মাথায় রাখতে হবে পরের সংখ্যাটার সাথে মাইনাস করব। ঠিক আছে, এবার আমরা কি করব, জাস্ট এটা একটু মুছি। হ্যাঁ
তা আমরা কি পাইছি এখানে 62 8 এখানে যোগ পরের সংখ্যাটার সাথে 2f মাইনাস। তাহলে কি করতে হবে, এই সংখ্যাটা 2 এর পরিপূরক করতে হবে, এটাকে 8 বিট যেভাবে সেভাবে রাখবা। তার মানে 62 এর বাইনারি মান, এর বাইনারি মান বের করতে হবে, বাইনারি মান। তো এটার বাইনারি মান কিভাবে বের করবো, ওই আগের মতো। এই যে দেখো 62 এর বাইনারি মান, তাহলে মানে 6 মানে কত আর 2 মানে কত, এইভাবে স্টাইলে বাইর করতে হবে। আমরা তো জানি অক্টাল থেকে বাইনারিতে কিভাবে বের করতে হবে, আর 3 বিট রেজিস্টার করে নিতে হয়, বা সরি 3 বিট করে নিতে হবে। তাহলে 2 এর মান হচ্ছে 0 1 আর 6 এর মান হচ্ছে 1 0। ঠিক আছে, এটা অনেকে বলবে স্যার এটা কিভাবে পাইছেন, এই বাইনারি মানটা আপনি কিভাবে লিখছেন। এইভাবে লিখছি, দেখো আমরা 4 2 1 4 কে অনুসরণ করব। দেখো 6 পাওয়ার জন্য আমরা কি কি মান ইউজ করতে পারি, এই যে 4 আর 2 কত 6 আর বাকিটা 0, তাহলে এই আমরা 6 এর জন্য পাইছি এইটা। স্যার তাহলে 2 এর জন্য কিভাবে পাইবো, জাস্ট 2 এর ঘরটা অ্যাক্টিভ আর বাকিগুলো 0। এই যে দেখো 2 এর মানটা, বাকি এখানে 0, এখানেও 0, মাঝখানেরটা 1। এইবার যে মানটা পাইছি, কি মান পাইছি দেখো 1 1 0 0 1 0, এই একটা মান আমরা পাইছি। এটা হচ্ছে সরাসরি 62 এর মান। তাহলে এটা তো আর 8 বিট হলো না, কত বিট হলো 1 2 3 4 5 6, তাহলে বাকি দুটো 0 দিয়ে বসাই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার একটু খেয়াল করো, এটা কিন্তু 8 বিট এখানে রেখে দিলাম, তার কোনো কাজ নাই, তারপরে আমরা তাকে নিয়ে কাজ করব। তাহলে কাজ করতে হবে কি, এইবার এই -2f, তাহলে আমরা 2f এর বাইনারি মান আগে বের করবো। হ্যাঁ, 2f এর বাইনারি মান আমরা আগে বাইর করি, বাইনারি মান আমরা বের করব। দেখো 2f, তো f মানে তো তোমরা জানো 1 1 1 4টা 1, আর 2 মানে হচ্ছে 0 1 0, এটাই তো নাকি। সেটা f মানে কত, f মানে হচ্ছে 15। তো আমরা 15 কিভাবে পাইবো, 8 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করি, তাহলে তো আমরা 15 মান পাই। 8 এর সাইডে হচ্ছে 12, 12 আর 2 হচ্ছে 14, 1 হচ্ছে 15, তাহলে আমরা এই মানটা পাচ্ছি হচ্ছে f এর মান, আর এই 2 এর মান হচ্ছে 0 0 1, তার মানে কয়টা পাবো 8টা। তাহলে এখন খেয়াল করো, এটা তো হেক্সাডেসিমালের মান, তাহলে আমরা মান বেশি পাবো। ঠিক আছে, তাহলে এখানে কটা 8টা পেয়ে গেছে সরাসরি, 0 0 1 0 1 1 1 1, 4টা, তাহলে আমরা টোটাল 8টা মান পেয়েছি। ঠিক আছে, এই যখন আমরা 8টা মান পাবো, এইবার আমরা কি করব, এটাকে 1 এর পরিপূরক করতে হবে আগে। 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক করা মানে হচ্ছে কি, এটাকে মানটাকে উল্টিয়ে দেওয়া, মানটাকে কি করা, উল্টিয়ে দেওয়া। সাউন্ড তো বোঝা যায়, হ্যাঁ সাউন্ড বুঝো তো। আচ্ছা ঠিক আছে, মান উল্টিয়ে দিলাম, 1 1 0 1 0 0 0 0, এবার সাথে 1 যোগ করব। 1 যোগ করলে কত হয় দেখো তো, 0 1 1 1 1 1 0 1 1। এবার যে একটা মান পাইছি, এই মানের সাথে জাস্ট আমরা কি করে দিব, এই যে একটা মান পেয়েছি, এই মানের সাথে আমরা এই মানটাকে কি করব, যোগ করে দিব। তাহলে কি হবে, 62 8 এর বাইনারি মান আমরা কত পাইছি, 0 0 1 1 0 0 0। আর তারপরে আমরা যে একটা মান পাইছি, সেই মানটা হচ্ছে কিসের, -2f। কিভাবে বুঝছি, যে দেখো সর্ববামের যে বিটটা সেটা হচ্ছে কি 1 1 হচ্ছে কি ঋণাত্মক, তাহলে এটা হবে মাইনাসের। তাহলে আমরা -2f, হ্যাঁ 16 এর মানটা আমরা কত পাইছি, একটু খেয়াল করো, এটা তো অবশ্যই 16 ভিত্তির সংখ্যা এখানে উল্লেখ করে দিতে হবে, 16 ভিত্তির সংখ্যা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ আমরা এখানে এটা 16 ভিত্তির সংখ্যা উল্লেখ করে দিতে হবে, উপরে তো দেওয়াই আছে। যাই হোক, এবার কি করতে হবে, এই মানটাকে এর সাথে কি করতে হবে, যোগ করতে হবে, 1 1 0 1 0 0 0 1। এবার যোগ করো, দেখো 1 1 0 0 0, তারপরে কি হবে 0, তারপর কি হবে 1। আচ্ছা একটু আমি আবার একটু কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখি আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। যাই হোক, একটু খেয়াল করো, তাহলে আমি আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি, একটু কষ্ট করে। হ্যাঁ দেখো, 0 সাথে 1 যোগ করলে 1 হবে, 1 হবে, আর 0 আমাদের প্রথম দুটো 1 হবে, তারপর 0 0 1 1 যোগ করলে 0 হবে, আবার 1 1 1 যোগ করলে 0 হবে, আবার 1 1 1 যোগ করলে 0 আবার 1 1 1 যোগ করলে 0 আবার 1 1, তারপর বাকি থাকবে কত 1। তাহলে এটা হবে ক্যারি বিট, ক্যারি বিট তো গণনা যোগ্য না, তারপরে আমাদের যে সংখ্যাটি হবে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে ক্যারি বিট কিন্তু আমরা গণনার যোগ্য হবে না। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে শূন্য চলে আসছে, তার মানে বুঝছি যে এটা ধনাত্মক, সবসময় আমাদের ফলাফল হবে ধনাত্মক। এবার যে একটা মান পাইছি এটা হচ্ছে তার উত্তর, তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয়টা, অর্থাৎ ঘ। হ্যাঁ, ঘোড়ার ঘয়ের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা ভালো মতো বুঝছো। জাস্ট বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করো, হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। ঠিক আছে স্যার, 62 অক্টালের বাইনারি মান এটা, 6 এর মান হচ্ছে এটা। ঠিক আছে বুঝছি। হ্যাঁ
জি স্যার বুঝছি, আনসার হবে 001। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ নাহিদা, আপনি রাত্রে অনেক ভালো রেসপন্স করতেছো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার। এস এন নিলয় কুমার, ঠিক আছে বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি, ঠিক আছে বুঝছি, বুঝছি স্যার, বুঝছি বুঝছি, বুঝে গেছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। হ্যাঁ হ্যাঁ বুঝছো তোমরা। আচ্ছা আমি জাস্ট একটু 1 মিনিট সময় নিই। হ্যাঁ 1 মিনিট সময় নিচ্ছে তোমাদের সাথে কিছু কথা তোমাদেরকে বলি আমি। হ্যাঁ 1 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ আচ্ছা আমি সময় নিব 1 মিনিট। আমার কথা শুনবা তোমরা? জাস্ট কমেন্ট করো শুনবা কি না। আচ্ছা ঠিক আছে বুঝছো। হ্যাঁ বুঝছি স্যার, ঠিক আছে ধন্যবাদ না নুসরাত জাহান। আচ্ছা 62 এর বাইনারি মান বাইর করা বুঝো না? এই যে দেখো এটার বাইনারি মান হচ্ছে 2 এর মান আর এটা হচ্ছে 6 এর মান। 2 এর মান হচ্ছে কত 010 আর 6 এর মান হচ্ছে 110। তুমি ওই যে 4 2 1 প্রক্রিয়া অনুসরণ করো না। 6 এর জন্য কি কি লাগে? 6 আর 2 হচ্ছে কত? 6 আর 2 হচ্ছে কত? মানে 4 আর 2 হচ্ছে 6 আর বাকি করে 0। তার মানে এটা হচ্ছে 6 এর মান আর 2 এর মানটা হচ্ছে কি 2 এর ঘরটা শুধু অ্যাক্টিভ করা, বাকিগুলো 0। তার মানে এটা হচ্ছে 2 এর মান। ঠিক আছে জি স্যার, শুনবো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমার কমেন্ট পড়ে না। মোহনা কথাটা তোমাদের কাছে বলতেছি, একদম তোমাদের কাছে সরাসরি বলে দিচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু আমি তোমাদেরকে অনেক বেশি আসলে আপন মনে করি, সেই ক্ষেত্রে আমাদের ক্লাসগুলো অবশ্যই তোমাদের সাথে নিতে চেষ্টা করো ফ্রি কোর্সের। হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যদি কোনো কারণে, আচ্ছা যদি কোনো কারণে তোমরা আমাকে হারিয়ে ফেলো, যদি কোনো কারণে আমাকে তোমরা না দেখো, তোমাদের ক্লাসে না আসি, তাহলে কি তোমরা কষ্ট পাইবা? তোমরা কি মনে মনে কষ্ট পাইবা যে স্যারকে হারিয়ে ফেলছি, স্যার কোথায়, আমাদের ক্লাস নিচ্ছে না কেন? হ্যাঁ কষ্ট পাইবা তোমরা। অবশ্যই আমি তোমাদেরকে অনেক বেশি মিস করবো। আমি মাঝখানে 2 দিন ক্লাস নিতে পারিনি, অনেক বেশি মিস করছি তোমাদেরকে, তোমাদের রেসপন্সগুলোকে অনেক বেশি মিস করছি। যদি কোনো কারণে আমি এই ভরমান্ডের মধ্যে থেকে হারিয়ে যাই, যদি কোনো কারণে তোমাদের ক্লাসগুলো আর নিতে না পারি, যদি তোমাদের সামনে আর লাইভ ক্লাসগুলো না হয়, তোমরা কি অবশ্যই আমাকে মিস করবা? কষ্ট পাবে তোমরা ক্লাসগুলোর জন্য অনেক বেশি? ক্লাসগুলো কি তোমরা অনেক বেশি চাও? আমাকে কি তোমরা দেখতে চাও সবসময় ক্লাসগুলো নেওয়ার জন্য? ঠিক আছে স্যার, কষ্ট পাবো তো? জি স্যার বলেন। অবশ্যই কষ্ট পাবো স্যার। আচ্ছা সব কিছু ব্লার হয়ে যাক, কোনো সমস্যা নাই। আমার ক্লাস ব্লার হয়ে যাক, কোনো সমস্যা নাই। অবশ্যই কষ্ট পাবো, ফেড কোর্সে আপনাকে দেখবই। হ্যাঁ যারা ফেড কোর্সে আসো সেখানে তো আমাকে নিয়মিতই দেখতে পাবা। সেখানে তো তোমার সাথে প্রতিদিনই ক্লাস হবে, প্রতিদিন পরীক্ষা হবে, সপ্তাহে 3 দিনই পরীক্ষা আছে। তোমাদের প্রশ্ন তৈরি করা, অনেক কাজ সেখানে থাকবে। সেখানে একটা গাইডলাইনের মধ্যে থাকবা। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। সিনোনিম অ্যান্টোনিমের শিটগুলো দিব, সেগুলো মুখস্থ করতে হবে। অবশ্যই গ্রামাটিক্যাল টপিকগুলো অনেক সহজে তোমাদের কাছে উপস্থাপন করা হবে। প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকে শিট দিয়ে দেওয়া হবে। তো সেখানে তো অনেক কাজ থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা আশা করি ক্লাসগুলো অবশ্যই তো পাবেই ইনশাল্লাহ, দেখতে পাবে, অবশ্যই আমাকে দেখতে পাবে তোমাদের মনের মতো করে সেখানে। আর এই ক্লাসগুলোতে যদি আমাকে কোনো কারণে তোমরা মিস করো, যদি কোনো কারণে হারিয়ে ফেলো, তাহলে অবশ্যই হ্যাঁ মিস করবা, স্মরণ করবা। আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো কিছু উপহার দিতে চেষ্টা করব। তোমাদেরকে অনেক বেশি মিস করব ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, অনেক মিস করব। ঠিক আছে আরফা ইসলাম, হ্যাঁ ঠিক আছে স্যার, কষ্ট পাবো স্যার, কষ্ট পাবো স্যার, খুব মিস করব স্যার। আপনি হারিয়ে যায়েন না, এই ক্লাসটা মিস করে ফেলছি স্যার, এমন কথা বলবেন না। এমন একজন ভালো টিচার হারাতে চাই না, প্লিজ স্যার। আমাদের ইমোশনাল বাড়িয়ে দিয়েন না প্লিজ স্যার, আমাদেরকে ছেড়ে যাবেন না। আচ্ছা আরেকটা কথা স্যার, আপনাকে তো ফেড কোর্সে পাবে। হ্যাঁ রিতা ইসলাম তো ফেড কোর্সে পাবাই অবশ্যই। ফেড কোর্সে যারা আছে তারা তো আমাকে অবশ্যই পাবে। তবে এই কোর্সে যেহেতু আসলে আমরা অনেক ক্ষেত্রে মনে অনেক বেশি কষ্ট পেয়ে যাই, অনেক ক্ষেত্রে আমাদের মনে অনেক বেশি কষ্ট লেগে যায়। হ্যাঁ তো যাই হোক, চেষ্টা করবো এই কোর্সের মধ্যে তোমাদেরকে ক্লাস নেওয়ার জন্য। ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। আর পেইড কোর্সে যারা পেইড কোর্সে জয়েন করবে, 1 তারিখ থেকে ক্লাস, রেগুলার ক্লাস হবে, নিয়মিত ক্লাস হবে। অবশ্যই তোমরা ক্লাসগুলোর জন্য অবশ্যই ইতিমধ্যে যারা জয়েন হওয়ার চেষ্টা করতেছো অবশ্যই জয়েন হয়ে যাও ইনশাল্লাহ। সেখানে আমাদের একদম ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আমাদের প্রথম তো ইংলিশ ফার্স্ট পেপার হবে। হ্যাঁ আমাদের পেইড কোর্সে প্রথম ক্লাসগুলো হবে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। ম্যাক্সিমাম 10-15 দিন ইংলিশ
ফার্স্ট পেপারে কয়েকটা ক্লাস হবে, তারপরে আমরা সেকেন্ড পেপার ধরবো, তারপরে আমরা ধারাবাহিকভাবে একটা রুটিন তৈরি করে আমরা 10 দিন করে ক্লাসগুলো শেষ করে দিব। মোটামুটিভাবে যেন একটা টপিকও যেন বাদ না যায়, সেই জন্য আমরা সেদিকে খেয়াল রাখবো। আমরা ইতিমধ্যে আমাদের শিটগুলো তৈরি করা হয়ে যাচ্ছে, আশা রাখি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আর যারা যারা পেইড কোর্সে অবশ্যই ভর্তি হবা, ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবা আমাদের সাথে। পেইড কোর্সগুলো অবশ্যই চালু থাকবে। আমরা মাত্র 600 টাকায় তোমাদের সাথে আলোচনা করব প্রায় 3 মাসের মতো। তো দেখছো যে একটা সুযোগ তোমাদেরকে। আমাদের সাথে আমাকে একটা মেয়ে মেসেজ করে বলতেছে যে স্যার আপনার কোর্সগুলো আপনি এত কমে পড়াচ্ছেন কেন? আমাদের এক টিচার 1400 টাকা করে নিচ্ছে কোর্স ফি, সেখানের মধ্যে শিক্ষক ইচ্ছে করলে ক্লাস করাচ্ছে, ইচ্ছে করলে ক্লাস করাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, আমার এই কোর্সগুলো যারা করবে সেখানে আমি 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ আমার ভাল লাগে ততক্ষণ পর্যন্ত ক্লাসগুলো করাবো, ইনশাল্লাহ যেন আমার ছাত্রছাত্রীরা উপকৃত হয়। সেই ক্ষেত্রে একেবারে কোর্স ফি কম, ইনশাল্লাহ অবশ্যই তোমরা উপকৃত হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।